ওকে, হ্যালো। আহ, আজকে ডেভঅপসের প্রবাবলি 8 নম্বর অথবা 9 নম্বর দিন। এবং আজকে আমরা আমাদের যে কন্টিনিউয়াস ডোকারের টপিকগুলো এক্সপ্লোর করতেছিলাম, এটা হয়তো আজকে স্পেসিফিকলি ডোকারের টপিকস এক্সপ্লোর করা আজকে এই ভিডিও দিয়ে শেষ হয়ে যাবে। আমরা নেক্সট দিন থেকে কুবারনিক্স শুরু করবো। এর মানে কি আমরা ডোকারের সবকিছু শিখে ফেলছি? না, মোটেও না। আমরা ডোকারে আরো অনেক কিছু ইউজ করবো সামনে। কিন্তু আমরা কুবারেন্সে যাওয়ার জন্য মিনিমাম যেটুকু দরকার ওটুকু আশা করে এক্সপ্লোর করতে পারছি, এবং সামনে আমরা ওরও অনেক ক্ষেত্রে এগুলো ইউজ করব। এবং সামনে জিনিসপাতি বুঝতে এটা সুবিধা হবে আর কি। ওটুকু নলেজ পাইছি আর কি। এটা খুব ডিপ যায়নি, মানে খুব এক্সট্রা কন্টেনারের নলেজ আমি বলবো না এখানে হচ্ছে কভার। কিন্তু আমরা যেহেতু ওভারঅল ডেভঅপস জিনিসটা দেখতেছি, তো আমাদের অনেক জিনিসপাতি, অনেক বলতে প্রচুর জিনিসপাতি এক্সপ্লোর করতে হবে। তো আমরা এক একটা টুল বিভিন্ন জায়গায় আবার কাম টুগেদার হবে আর কি। পুরো প্রসেসটা আবার একসাথে মিলবে এসে কোনো এক জায়গায় আর কি। তো তখন হয়তো আমরা আস্তে আস্তে আরো অনেক এক্সট্রা এক্সট্রা টপিক দেখতে পারবো আর কি। আশা করা যায়। আচ্ছা, এটা বললাম। এখন নেক্সট যেটা বলবো যে আজকে আমরা কি শিখবো, আজকে কি করবো। আজকে হলো কি আমাদের মোটামুটি একটা অ্যাপ, একটা অ্যাপ্লিকেশন। তো আমরা বেসিক অ্যাপ্লিকেশন ছিল আমাদের, তো ওইটা তো আমরা বানায় রাখছি। এবং ওইটা আমরা আজকে দেখবো যে কিছু মিসিং জিনিসপাতি ছিল আমার কাছে লাগছে, ওইগুলো জানা উচিত, তারপরে সামনে যাওয়া উচিত। তো ওই জিনিসপাতি আমরা দেখবো যে ডকারে একটিটা কমান্ড হয়তো দেখবো। দেন আমরা দেখবো যে গিটহাবের অ্যাকশনস এর সাথে আমাদের কিভাবে অ্যাপ্লিকেশনটা কানেক্ট করতে হয়। সরি, প্রথমে আমরা দেখবো ডকার হাবে কিভাবে আমাদের এটা নিব, ইমেজটাকে যেভাবে আমরা অন্যান্য বেজ ইমেজ যে ডকার হাব থেকে ইউজ করছি, তো আমাদের ইমেজটা কিভাবে আমি ডকার হাবে নিতে পারি, এটা একটা জিনিস। তারপরে আমরা এটা গিটহাবের মাধ্যমে অটোমেটেড কিভাবে করতে পারি ওইটা দেখবো। আমরা সিআইসিটির ফুল কোনো একদম বেসিক থেকে শুরু করে একদম টপ লেভেলে যাবো না। আমরা জাস্ট আমাদের নিডের জন্য যতটুকু সিআইসিটির দরকার বা অটোমেশনের জন্য ওটুকু ইউজ করবো, আর কিছু না। দেন আমরা হয়তো দেখবো যে একটা বিপিএস এর মধ্যে কিভাবে এটা ডিপ্লয় করা যায়। আমরা ফুললি একটা বিপিএস নিয়ে দেখবো না, জাস্ট একটা কমান্ডটা দেখবো যে ওই কমান্ড দিলেই কাজ হয়ে যাবে। আমরা টেস্ট করে রাখছি, ওটা কাজ করবে বিপিএস। লাইভ বিপিএস আমরা নেক্সট কুবারেন্সের জিনিসপাতি দেখানোর জন্য আমরা অ্যাকচুয়াল আলাদা আলাদা ভিএম নিয়ে নিয়ে কাজ করবো আর কি। আচ্ছা, বিপিএস কে যদি না বুঝি আমরা বুঝবো, সমস্যা নেই। আর লাস্টলি আমরা এডব্লিউএস এর ইসিএস একটা জিনিস আছে, ওটা থামলাইনে হয়তো থাকার কোথাও বলেছি, হয়তো ইসিএস দেখার চেষ্টা করবো আর কি। ইসিএস এর থ্রুতে কিভাবে আমরা একটা কন্টেইনার ডিপ্লয় করতে পারি। ওকে, এই জিনিসপাতি দেখো। এখন একটা কোশ্চেন, একটা জিনিস বলে রাখি আগে থেকে, যেহেতু অনেকে হয়তো ফলো করতে পারে, মানে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করতে পারে, যা যা আমরা এই ভিডিও গুলাতে করি। তো এই ক্ষেত্রে হলো কি, বিপিএস ফ্রিতে পাওয়া খুব টাফ, টাকা দিয়ে কিনতে হয়। সিমিলারলি এডব্লিউএস এ ইভেন অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি ফ্রি ইউজ করতে পারবেন অনেক কিছু, কিন্তু অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার অ্যাকচুয়ালি একটা ওয়ার্কিং কার্ড লাগবে, যেটা থেকে বিলিং করা পসিবল আর কি, মানে বিলিং ইনফরমেশন দেওয়া লাগে। সো এগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি সাজেস্ট করবো আপনারা ইয়ে করবেন, মানে কোনো একটা ডেবিট কার্ড কে ডলার এন্ডোজ করে রাখা যায়, অথবা ক্রেডিট কার্ড যদি থাকে ওইটার সাথে ডলার পাসপোর্ট কানেক্ট করে ডলার এন্ডোজ করে দিলে ওইগুলা ইউজ করতে পারবেন। এবং ডেভঅপস যেহেতু তোমরা শিখতেছে, এখানে অনেক টুল আছে যেগুলো ইউজ করতে হয়। আর ডেভঅপস এর অনেক, আমি আমার মতে আর কি, ডেভঅপস এর অনেক বড় একটা দায়িত্ব হলো গিয়ে কস্ট অপটিমাইজ করা। কত কম টাকায় আমি সেম জিনিসটা করতে পারি, এটা একটা ভালো গুণ বলবো যে করতে পারে অ্যাকচুয়ালি। সো আপনি যদি কষ্টের ভয় না থাকে, সবকিছু ফ্রিতে করতে গেলে হয়তো ওই কষ্টের ভয় থাকবে না। সো আমি কিভাবে এটা কন্ট্রোল করতে পারি আর কিভাবে কমাতে পারি, ওই আইডিয়াটা কষ্ট গেলে হয়তো গায়ে লাগবে। সো কার্ড থাকা ভালো। যদি কেউ স্টুডেন্ট থাকে, স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্ট কার্ড দেয় অনেকগুলো ব্যাংক। তো ওইগুলা থেকে স্টুডেন্ট কার্ড নিয়ে ওটা পাসপোর্টের সাথে এন্ডোর্স করে দিলেই হয়ে যাবে আর কি। এন্ডোর্সের অ্যামাউন্ট কিন্তু লিমিট থাকে না, যতটুকু আমি জানি যে কোনো লেভেলে এন্ডোর্স করা যায়। খুব বেশি করা উচিত না, কারণ কোনো কারণে যদি ইনফরমেশন লিক হতে গেলে অনেক বেশি টাকা চলে যেতে পারে আর কি। টাকা বিষয়ে জিনিস যেহেতু সেন্সিটিভ থাকা উচিত। আর আরেকটা অপশন আছে যে ভার্চুয়াল কার্ড। তো ভার্চুয়াল কার্ড কোনো কোনো জায়গায় আবার অ্যাকসেপ্ট নাও করতে পারে, তো ওইদিকে একটা রিস্ক আছে। ভার্চুয়াল কার্ডের কিন্তু বিকাশ দিয়ে আমি কার্ডের ভ্যালুটা নিতে পারি আর কি। তো ওটা কোনো কোনো জায়গায় অ্যাকসেপ্ট নাও করতে পারে, ওটা মাথায় রাখা উচিত। আর লাস্ট যে অপশনটা আছে, যেটা আমি কোনো এক সময় ইউজ করছি, তো বিভিন্ন ফেসবুক পেজ আছে, ওরা ওই কার্ডের ব্যবস্থা বা সুবিধা করে দেয় আপনাকে। এবং এখানে অনেক হাই পার্সেন্টেজ অফ স্কেমার আছে, এরকম পেজ যারা মেনটেন করে। তো আপনি যদি ভালো কেউ পান, ট্রাস্টেড, আমি পাইছিলাম অবশ্যই, আপনি যদি পান তাহলে ইউজ করতে পারেন। কিন্তু এটা ভালো ওয়ে না, কারণ এখানে আপনার নিজের স্ক্যাম হওয়ার সুযোগ থাকে, বা আপনি প্রোডাকশন লেভেলের কাজ হয়তো করতে পারবেন না, আপনি তো শিখার জন্য ইউজ করতে পারেন আর কি। এইগুলা বললাম। আর আরেকটা তো অবশ্যই আছে, আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট, যদি স্টুডেন্ট মেইল থাকে ওটাতে আপনি অনেক কিছুতে ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি। সো এটাও ইউজ করতে পারবেন। ওকে, এগুলো বলছি কারণ আমি এডব্লিউএস দেখাবো। তো ওটাতে আমি তো আর অ্যাকাউন্ট খোলা দেখাবো না, অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার কাছে কার্ড চাইবে। সেটা আমি বলে রাখলাম, এটা অ্যাকচুয়ালি সাউথ ইস্ট এশিয়ার প্রবলেম, আমাদের এখানে কার্ড এতে অ্যাভেলেবেল না, কিন্তু মোটামুটি যে কোনো সার্ভিস ইউজ করতে হলে কার্ড লাগে আর কি। ওকে,
তো ওইগুলা বললাম, আর কিছু বলবো না? ওকে, তাইলে এখন আমরা শুরু করি। আমার হয়তো চেহারা এতক্ষণ দেখা যায়নি, না দেখা গেছে আমি জানি না। আচ্ছা, যাই হোক, এখন আমাদের কোডে আসি। এই কোডটাই আমরা শুরু থেকে দেখতেছি, শুরু থেকে করতেছি। তো আমি নর্মালি কোনো এখন পর্যন্ত যতগুলো ভিডিও হয়েছে, কোনো ভিডিওতেই মানে আমি রেকর্ডিং ছাড়া এই প্রজেক্টের এই ফোল্ডারের কোনো ফাইলে হাত দেই নেই। কিন্তু এই প্রথম হয়তো আমি এই ফোল্ডারে কিছু চেঞ্জ করছি, আগে থেকে জিনিসপাতি রেডি রাখার জন্য কিছু জিনিস করে রাখছি, যেটা বুঝতে সুবিধা হয়, আর কিছু না। তো কি ও, তো আমি ওইটা বলে রাখি যে কি চেঞ্জ করলাম লাস্ট স্টেজ থেকে, যে আমি এখানে জাস্ট গিট ইনিট করছি, আর কিছু করিনি। গিট ইনিট করছি, একটা গিট ইনিট ফাইল দিছি, আর কিছু করি নাই। ওইটা বেসিক জিনিস বুঝার কথা, কেউ না বুঝলে আগে গিট শিখে আছে উচিত, অবশ্যই এটা অবস্থা গিট ছাড়া শিখতে পারা উচিত না আর কি। হ্যাঁ। আহ আর গতদিন একটা কোয়েশ্চেন ছিল যে সিক্রেটস এ আমি আলাদা জিনিসপাতি রাখছি, আমি সিক্রেটস এর জিনিসপাতি কি এনভায়রনমেন্টে রাখতে পারবো কি না? পারবো, অবশ্যই পারবো। এনভায়রনমেন্টে আমি ভেরিয়েবল আকারে রেখে দিতে পারবো। সিক্রেটস এ এটা রাখার সুবিধা, ডাবল লেয়ার সিকিউরিটি করা যায় কোনো কোনো কেসে। আর একটা হলো কি, আমি অনেকগুলো আমার সিক্রেট আছে, সব আমি একটা ফাইলে পয়েন্ট আউট করে দিলে সে ওই ফাইল থেকে পড়ে নেয়, বিভিন্ন সার্ভারে বা ইয়েতে আমি ফাইলকে পয়েন্ট করে দিলে সে ফাইল থেকে ওই সব কিছু পড়ে নিয়ে আমার আলাদা আলাদা বলতে হয় না যে এই ভেরিয়েবলের এই ভ্যালু। সো এই দুটো দুইটা সুবিধা আছে সিক্রেট এরকম ফাইল আকারে রাখলে। কেউ চাইলে এনভায়রনমেন্টেও রাখতে পারে, আপনার ইচ্ছা, আপনার স্কোপ হিসেবে ডিপেন্ড করে। আপনার হয়তো এত এনভায়রনমেন্ট ভেরিয়েবল নাই বা এত সিক্রেট নাই, তখন আপনি জাস্ট নর্মাল ইএনভি তে রেখে দেন আর কি। ওকে, এইসব বললাম। আর কিছু কি বলা আছে না? ওকে, তাইলে এখন শুরু করি। মানে আমরা প্রথমে কি দেখব আজকে? আচ্ছা, প্রথমে আমি কি দিয়ে শুরু করতে পারি? আমাদের কিছু কমান্ড মিসিং ছিল আমার মনে হয়, তো ওইগুলো একটু অ্যাকচুয়ালি জানা উচিত আমার। বা কিছু কথা যেগুলো ডকারের ক্ষেত্রে লাগে, বেস্ট প্র্যাকটিস বলা যায় আর কি। সো যে কোনো আপনার ধরো ধরলাম যে এক্সিস্টিং প্রজেক্ট আছে, তো ওই এক্সিস্টিং প্রজেক্টের মধ্যে আপনি ডকার কন্টেনার আপনার এত ভালো লাগছে যে ওইটা আনতে চাইতেছেন। তো এক্সিস্টিং প্রজেক্টে আনার ক্ষেত্রে এই যে গিট ইনিট যেভাবে গিট ইনিট একটা কমান্ড আছে, ওইভাবে ডকার ইনিট নামের একটা কমান্ড আছে। তো এই ডকার ইনিট দিলে আপনার মোটামুটি তিনটা ফাইল তৈরি হওয়ার কথা। একটা তো ডকার ফাইল, যেখানের মধ্যে আপনি আপনার অ্যাপ্লিকেশনের ইনফরমেশন গুলো লিখবেন। একটা হলো কম্পোজ ফাইল, আপনার যদি অ্যাপ্লিকেশনে কম্পোজ না লাগে আপনি ফালাই দিয়ে, যদি লাগে তাহলে তো আপনি ইউজ করতে পারেন। ডকার কম্পোজ আসবে। আর আরেকটা ফাইল আসবে, যেটা আমরা অ্যাকচুয়ালি তৈরি করি নাই, ওটা আমরা ম্যানুয়ালি তৈরি করতেছি, কারণ আমাদের তো অলরেডি দুইটা ফাইল আছে, আমরা গিট ইনিট দেওয়ার মানে হয় না। আপনার নতুন প্রজেক্ট যদি হয় তাহলে এটা কি ডকার, সরি, ডকার ইনিট দেওয়ার মানে হয় না। ডকার ইনিট দিলে আপনি এই তিনটা ফাইল পেয়ে যাবেন, আমাদের অলরেডি দুইটা আছে। এবং আমরা আরেকটা তৈরি করতেছি, ওই ফাইলটা হলো গিয়ে ডকার ইগনোর। নাম শুনে বুঝে যাওয়ার কথা ডকার ইগনোর অ্যাকচুয়ালি কি করে। আমি অ্যাকচুয়ালি করে রাখছি যে এখানে কি কি ইগনোর করবে, ওইগুলো নিয়ে আসি আমি। ডকার ইগনোর কি করবে, এই যে বিল টাইমের সময় আপনার এইসব ইনফরমেশন গুলো বাদ দিয়ে দিবে। যখন ইমেজ বিল করবে সে অ্যাকচুয়ালি গিট ইগনোরে যা আছে বাদ দিবে, ইনভেতে যা আছে বাদ দিবে, সিক্রেটসে যা আছে বাদ দিবে। তারপরে ডকার কম্পোজে যা আছে এগুলো বিল্ডের মধ্যে নিবে না সে অ্যাকচুয়ালি। সো এটা সুবিধা ডকার গিট ইগনোর। আপনার বিল্ড, আপনার আমরা তো বলছিলাম আমরা ইঞ্জিনিয়ার হিসেবে অপটিমাইজেশন বেস্ট আমাদের কাজ আর কি। সো সাইজ যেহেতু কমাইতে পারবো, তো ওই ক্ষেত্রে ডকার ইগনোর অলওয়েজ রাখা উচিত। কিছু ফাইল আছে যেগুলো আমার হয়তো বিল্ডের সময় লাগবে না, তো এই ক্ষেত্রে আমাদের ডকার ইগনোরটা কাজে লাগে আর কি। তো আপনি গিট ডকার ইনিট দিলে এই তিনটা ফাইল তৈরি হবে: ডকার ইগনোর, ডকার ফাইল, আর ডকার কম্পোজ। আপনার যেটা নিড লাগে ওই হিসেবে কাজ করেন। যদি আপনার লাগে যে না, আমি ডকার ইগনোর অথবা ডকার কম্পোজ দিব না, আমি শুধু ডকার ফাইল দিয়ে কাজ করবো, করেন। বাকি ডিলিট করে দিন। বা আপনি যেহেতু একটাই ক্রিয়েট করতেছেন, ম্যানুয়ালি ক্রিয়েট করেন, ডকার ইনিট দেওয়ার দরকার নাই। ওকে, গেল এইটা। ঠিক আছে, সহজ জিনিস বুঝলাম। তারপরে আরেকটা জিনিস হলো কি, আমার সিকিউরিটি একটা ইস্যু থাকে আর কি। তো আমার যখন কোনো একটা ইমেজ আমরা নামাই, আমরা তো ডকার হাব থেকে নামাই। তো ডকার হাবে যেমন আমাদের এই যে এই কমান্ডটা, এই যে ডকার ফাইলে আমরা যে বেজ ইমেজটা নামাইছি, এটা পাইথন 3.11 দিয়ে স্লিম। তো এটা লোকে লেটেস্টটাকে নিয়ে আসবে। আমি কোনো এখানে ভার্সন বলে দেই নাই, যেটা অ্যাকচুয়ালি ভালো প্র্যাকটিস না। কারণ আপনার কোনো একটা ইমেজ আপনি একটা ভার্সন নামাইছেন, লেটেস্ট ভার্সন বলতে তো একদম অলওয়েজ শুরু লাস্টের টাইপ বোঝায়। তো স্পেসিফিক ভার্সন যদি বলে দেন আপনি, তো কি হবে, ওই ভার্সনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন চলছে, ওইটা বেস ইমেজ ইউজ করে বা অন্য কোনো কাজে হয়তো ইউজ করছেন, তো আপনার ইয়েটা চলছে, আপনার অ্যাপ্লিকেশনটা চলছে। কিন্তু আপনার হতে পারে যে ওরা কোনো কিছু একটা চেঞ্জ করছে, মানে ওই ইমেজের মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে যেটা আপনার অ্যাপ্লিকেশনের সাথে কম্পাটেবল না, মানে জিনিসটা ব্রেক করতে পারে। তো আপনি তো অলওয়েজ ডিপ্লয় দেওয়ার সময় কিছু, আপনি ধরুন অন্য কিছু একটা চেঞ্জ করছেন, ডিপ্লয় দিচ্ছেন, ডিপ্লয় দেওয়ার সময় তো সে অলওয়েজ ওইখান থেকে লেটেস্টটা নিয়ে আসবে চেঞ্জ হলে। তো দেখা যাবে তখন একটা প্রোডাকশনে ব্রেক হতে পারে আর কি। তো এটা প্রবলেম। তো আপনি এটা স্পেসিফিক ভার্সন বলে দিবেন যে আমি এই ভার্সন ইউজ করতে চাই, এবং ওইটাই অলওয়েজ রাখবেন। আপনি নতুন ভার্সনে গেলে আগে নিজে লোকালি নতুন ভার্সনে গিয়ে চেক করবেন সবকিছু ঠিকঠাক চলে কিনা। তারপরে ওইটা আহ, আপনি ডিপ্লয় দিতে পারেন আর কি। ঠিক আছে, নতুন ভার্সনে চেঞ্জ করতে।
এটা প্রথম জিনিস, বেস্ট প্র্যাকটিস। আরেকটা হলো যে অলওয়েজ ডকার হাব বা ভেরিফাইড সোর্স রেজিস্ট্রি যেগুলা, ডকার হাব যদি আমি বলে রাখি, আমরা একটু পরেই ডকার হাবের জিনিসপাতি দেখবো। ডকার হাব হলো কি আমাদের ইমেজগুলো রাখার একটা জায়গা আর কি। গিটহাবে যেভাবে কোড রাখি, ডকার হাবে আমরা ইমেজ রাখি। শুধু কি একটাই আছে না, অনেকগুলো আছে। এডাব্লিউএস এর আছে একটা ইসিআর, ইলাস্টিক কিছু একটা কন্টেইনার রেজিস্ট্রি মেবি। গুগলেরও মেবি আছে, গিটহাবেরও মেবি আছে, হ্যাঁ গিটহাবেরও আছে অ্যাকচুয়ালি, অনেকেই সাপোর্ট করে বিভিন্ন ধরনের রেজিস্ট্রি। তো ডকার হাব সবচেয়ে পপুলার যতটুকু আমি জানি। তো এইভাবে ভেরিফাইড কোন সোর্স থেকে ইমেজ গুলা ইউজ করবেন, ও যে কোনো জায়গা থেকে নামাবেন, ওইটা সিকিউরিটি রিস্ক হতে পারে আর কি। এটা একটা জিনিস, সিকিউরিটি চেক করা, একটা ইমেজের সিকিউরিটি vulnerability চেক করা। আরেকটা আছে ডকার স্ক্যান, ওটা দিয়ে আমি ইমেজের নাম দিলে সে অ্যাকচুয়ালি আমাকে বলে দিত যে আমার ইমেজের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, কিন্তু এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, মানে ডকার স্ক্যান এখন আমার জানা পর্যন্ত কাজ করে না। ঠিক আছে। তো এটার অল্টারনেটিভ বিভিন্ন টুল আছে, তো আমরা একটা ইউজ করব। এর আগে আমরা এই যে আমাদের ফাইলটা আছে, আমরা একটু ইমেজটা বিল করি। তো ডকার বিল দিয়ে আমি একটা নাম দিই, ডকার টেস্ট নামের একটা ইয়ে তৈরি করলাম। হ্যাঁ, ডকার টেস্ট নামের একটা ইমেজ তৈরি করতেছে আর কিছু না। সেখানে ডট স্ল্যাশ ডট কিছু একটা হয়ে গেছে, বিল্ড হয়েছে আশা করি, হয়েছে। আচ্ছা ওকে, গেল। আমি দেখে নেব বিল্ড হয়েছে কিনা, মানে আমার ইমেজেস ইয়ে চেক করি ডকার টেস্ট নামে কিছু একটা লেটেস্ট আসছে কিনি। এই যে ডকার টেস্ট আসছে, সো অ্যাকচুয়ালি আসছে। আচ্ছা, তো একটা ইমেজ বিল্ড হলে এখন ইমেজে কোনো সমস্যা আছে কিনা আমি কিভাবে দেখতে পারি, বা আমি কোনো রিমোট কোনো ইমেজও চেক করতে পারবো, এটার বিভিন্ন টুল আছে। তো আমি একটা পপুলার পাইছি হলো গিয়ে টাই ট্রিভি, হ্যাঁ ট্রিভি। এটা টুলই আর কি, একটা সফটওয়্যার টুল। এটা অবশ্যই আপনার ডাউনলোড করতে হবে। আপনি যে মেশিনে আছেন ওই মেশিনের জন্য আপনি এটা ডাউনলোড করতে হবে, না কাজ করবে না। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি যাতে তাড়াতাড়ি দেখাইতে পারছি, আপনি নিচে ডাউনলোড করে ফেলেন আর কি ট্রিভি। এটা কম, তারপরে ডাউনলোড করার পরে কিন্তু মাঝে মাঝে সেলের মধ্যে কাজ না করে, so আপনি নতুন সেল ওপেন করলে এটা কাজ করতে পারে যদি ঠিকঠাক ডাউনলোড করেন। তো ট্রিভি দিয়ে ইমেজের নাম যদি বলি আমরা, যেমন আমি ডকার টেস্ট যদি বলি, তাইলে সে অ্যাকচুয়ালি গেদার করবে ইনফরমেশন আমার এই ইমেজের যা যা আমি এখানে মতো ইউজ করছি। তারপরে সে এখানে আমাকে vulnerability বা কি কি সমস্যা হতে পারে, সিকিউরিটি রিস্ক কি কি আছে, ওগুলা ডিটেল আমাকে বলবে। এখন এখানে সে ওই যে সিভিই বলে আর কি, সিভিল পুরো ফর্মুলেসি ক্রিটিক্যালি vulnerability সামথিং, মানে ওটা একটা নাম্বার দেখ না কেউ, ওই নাম্বার থেকে বুঝতে চায় যেটা কত বড় আপনি রিস্কে আছেন। তো ওইটা কাইন্ড অফ 9 বা 8+ হওয়া মানে খুবই ডেঞ্জারাস। ওটা কালারও হয়, রেড কালার মানে খুব ডেঞ্জারাস, ইয়েলো কালার মানে আপনি মোটামুটি রিস্ক আছেন, গ্রিন মানে ওকে আপনার এখানে কোনো সিকিউরিটি সমস্যা নাই। তো সে মোটামুটি ওই যে সিবি একটা নাম্বার দেয়, এই যে এখানে দিছে সে। সে অ্যাকচুয়ালি বলতেছে এখানে বড় একটা রিপোর্ট, পুরোটা পড়তে পারেন চাইলে আপনি, ইমেজের অনেক সিকিউরিটি জিনিসপাতি সে বাই করে দিচ্ছে আর কি। তো এই টুলটা ইউজ করা আমার মনে হয় ভালো। তো এখানে সে বলতেছে যে পিপটা অ্যাকচুয়ালি আমার যে ভার্সনটা আমি ইউজ করতেছি এটা অ্যাকচুয়ালি পুরান। নতুন ভার্সন অ্যাকচুয়ালি আমার, সরি এই আমি যে ভার্সন করতেছি ওইটার মধ্যে একটা vulnerability পাওয়া গেছে। এটা ও একটা রেজিস্ট্রি আছে যেখানের মধ্যে অনেকে কোন ভার্সনে কোন অ্যাপ্লিকেশনের কোন ভার্সনে কি সমস্যা আছে ওইগুলো রিপোর্ট করে রাখে। তো ওটা ফিক্স হয়েছে এই ভার্সনে আর কি। তো এই ভার্সনে গেলে আমি এটা ফিক্স পেয়ে যাবো, এরকম বিভিন্ন সে ওয়ার্নিং টার্নিং দিবে আর কি। তো এইভাবে আপনি সিকিউরিটি মেজারমেন্ট করতে পারেন। গেল। এখন আমরা সিকিউরিটি বুঝলাম, ইয়েও বুঝলাম। আচ্ছা আচ্ছা, এখন ধরলাম আমাদের এটা সিকিউর আছে, মিডিয়াম নিয়ে আমি পাঠাই দিই, সমস্যা না। আমাদের এটা কোনো রেড হইলে আমি চিন্তা করতাম, যদিও মিডিয়াম থাকেও চিন্তা করা উচিত। তারপরে আপনাকে যেটা করতে হবে, ডকার লগ ইন দিতে হবে। ঠিক আছে, আপনার এটা লগে ডকার হাবের মধ্যে টার্মিনাল থেকে লগ ইন করার জন্য, ঠিক আছে, মানে শেল থেকে লগ ইন করার জন্য। ওটার জন্য অবশ্যই আপনাকে ডকার হাবে একটা অ্যাকাউন্ট লাগবে। ডকার ডকার হাব, এখানে গিয়ে আপনি hub.docker.com গিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খুলে আর পর আর কিছু করা লাগবে না, অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখেন আর কি, ওইটুকু। ইউজার নেমে পাসওয়ার্ড যদি মনে রাখেন, আপনি এখানে টার্মিনাল থেকে ডোকার লগ ইন দিলে আপনার ওই ইউজার নেম চাইবে আর পাসওয়ার্ড চাইবে, তাহলে কানেক্ট হয়ে যাবে। এটুকু। Okay? তারপরে আমি অ্যাকচুয়ালি আমার ইমেজটাকে এখানে পুশ দিতে পারবো আর কি। তো ইমেজ আমি যখন একটা বিল করলাম ডকার টেস্ট, যেটা ওটা পুশ দেওয়ার জন্য কি করতে হয়, তো প্রথমত ডকার ট্যাগ দিতে হয়, আমার ইমেজের একটা ট্যাগ দিতে হয় আর কি, ঠিক আছে। তো আমি এটাকে ফুল আপ করে দিই। ডকার, আচ্ছা আমাদের ইমেজের নাম ডিপ্লয় না, আমাদের ইমেজের নাম ডকার টেস্ট। আমি বুঝাইতেছি এখানে কোনটা দ্বারা কি বুঝায়। এইটা প্রথমে ডকার ট্যাগ দিতে হয়। ট্যাগ মানে যারা বুঝায়, আমার তো ইমেজ অনেকগুলো হতে পারে, মেনলি আমি বিভিন্ন ভার্সনের ট্যাগ গুলা ভার্সনিং এর জন্য ট্যাগ ইউজ করি আর কি। মানে আমার প্রথমটা যখন দিচ্ছি আমি হয়তো ট্যাগ দিব V1, এরপরটাতে ধরো দিলাম V1.1 বা সামথিং, এরকম ভার্সনিং এর জন্য ট্যাগটা ইউজ করা হয়।
তো এই যে ডোকার ট্যাগ দিয়ে আমি আমার ইমেজ যেটা আছে ওইটার মানে লোকালি, এই জিনিসটা হলো গিয়ে লোকালি বুঝাই যে এটা লোকালি আমার যে ডোকার টেস্ট ইমেজটা আছে এবং ওটার লেটেস্টটা নিব, নিয়ে আমি আমার যে রিপোজিটরি আছে মানে ডকার হাবে রিপোজিটরি লাগে আর কি। তো ওটা পরে আচ্ছা প্রথমত ইউজার নেম লাগে। So, প্রথমত ইউজার নেম লাগে। তো আমার ডকার হাবের ইউজার নেম হলো গিয়ে জুবাইর রাফি। তো আমি জুবাইর রাফি দিছি ইউজার নেম স্ল্যাশ দিয়ে একটা রিপো নেম লাগে। গিটহাবে যেভাবে রিপো হয় ডকার হবে ওইরকম রিপো হয়। আপনি চাইলে ওই রিপো আপনি ক্রিয়েট করতে পারেন, করে এখানে বসে দিতে পারেন, অথবা ডাইরেক্ট এখান থেকেও দিলে আপনার যদি এটা না থাকে সে নিজে নিজে ক্রিয়েট করে ফেলতে পারবে। প্রথমত আপনার কিন্তু অথেন্টিকেট করতে হবে, কারণ লগ ইন দিয়ে আপনার অথেন্টিকেট করতে হবে। সো আমি একটা র্যান্ডম রিপো নেম দিলাম ডকার টেস্ট দিয়ে একটা টেক দিলাম লেটেস্ট। আপনি চাইলে এটাতে সুন্দর করে কিছু একটা দিতে পারেন, যা সাপোজ V1.0.0 এরকম দিতে পারেন। আমি আপাতত লেটেস্টই দিয়ে ছেড়ে দিতেছি। তো এটা দিলে সে কি করবে, এই ইমেজটাকে ট্যাগ করবে। যে ইমেজটা আমি মাত্র বানাইছি ওইটা আমার এই রিপোর্ট সাথে, এই রিপোর্টে যদি আমি পুশ দিতে চাই তাহলে এইভাবে ট্যাগিংটা করবে আর কি, ঠিক আছে। তারপরে আমার পুশ তো দিতে হবে, এটা তো ট্যাগ করলো সে আমার ওই ইমেজটাকে আমার ডকার, এই ডকার হবে আমার কিন্তু অনেকগুলো অ্যাকাউন্টও থাকতে পারে। তো এই ডকার হবে এই রিপোর্টে এই লেটেস্ট ট্যাগটার মধ্যে অ্যাসাইন হইলো। এখন আমি এটা পুশ দিব, ডকার পুশ দিয়ে এই যে এটা জাস্ট সেম জিনিস লিখবো যেটা একটু আগে লিখছি। এটা এক লাইনেও করা যায়, টেস্ট টি ট্যাগ দিয়ে এক লাইনেও করা যায়, আমি দুই লাইনে ভেঙে দেখাইতেছি, অনেকে এক লাইনেও করে। সো এই যে ডোকার পুশ আমি আমার ইয়ে নাম লিখলাম, ইউজার নেম, তারপরে রিপো নেম, তারপরে আমি একটা ট্যাগ দিয়ে দিলাম এবং পুশ দিলাম। আশা করি পুশ হবে। এই যে সে অ্যাকচুয়ালি লেয়ারিং গুলা তৈরি করতেছে এবং লেয়ারিং গুলা 1 বাই 1 পুশ করে দিবে আর কি। সো এটা তো আমি এখানে টার্মিনাল থেকে করছি আর কি, ঠিক আছে। তো হয়তো আমি একটা অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করব তখন হয়তো আমি এইভাবে টার্মিনাল থেকে বারবার আমার ইমেজ চেঞ্জ করে বা অ্যাপ্লিকেশনে কোনো কিছু চেঞ্জ হলে ওটা এখান থেকে পুশ নাও দিতে পারি। আচ্ছা এটা অলরেডি হয়ে গেছে। So আমি যদি যাই এখানে একটা রিভিউ দিই, আমার একটা নতুন ইমেজ এখানে চলে আসার কোথায় যে ডকার টেস্ট 1 মিনিট আগে চলে আসছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে ট্যাগটা লেটেস্ট আসছে, আমি অন্য কিছু দিব, অন্য কিছু ট্যাগ হিসেবে আসছে এবং এটা পাবলিক। তো আপনারা যে কেউ চাইলে এটা ডাউনলোডও করতে পারেন, ইউজও করতে পারেন, এভাবে আপনি শেয়ার করতে পারেন আপনার ইমেজটা। যে কোনো একটা ভালো একটা ইমেজ বানাইছেন, ধরেন আপনি তো হয়তো পাইথনে একটা বেস ইমেজ বানাইছেন যেটা অনেক কিছু সাপোর্ট দিয়ে দেয়, ব্যাকএন্ড ট্যাকেন্ড রেডি করে রেখে দিচ্ছে, তারপর কি করে দিলেন এখান থেকে নিয়ে ওটা ইনস্টল করে এলেই মানে ডোকার রান দিলে কাজ করবে আর কি। ওকে, তো আপনি শেয়ার করতে পারবেন। তো আমরা এভাবে দেখলাম ডকার হাবে কিভাবে আমি আমার ইমেজটা রাখতে পারবো। সিম্পল জিনিস, এখানে বোঝানোর তেমন কিছু নাই আমার মনে হয়। বেস্ট প্র্যাকটিস বললাম ডকার হাবের সাথে কি করতে হয়, আপনার ট্যাগিং অলওয়েজ দরকার। আর তো কিছু ওকে, বাকি আপনারা ডকার হাব এক্সপ্লোর করতে পারেন, এখানে অনেক অপশন আছে। আমি ওগুলাতে না যাই। আহ, আপনার এখানে ওয়েব বুকসটা ইম্পর্টেন্ট আমার মনে হয়, যে অন্য কোনো একটা ওয়েব বুকসটা অ্যাকচুয়ালি আমি এইভাবে বুঝাইতে পারি যে সাপোজ আপনি চান যে আপনার কোনো একটা ভিএম এর মধ্যে একটা অ্যাকশন যখন হয় তখন আপনি চান এই জিনিসটাকে সে পুল করে নিয়ে যাক আর কি। তো আপনি ওয়েব এখান থেকে ওয়েব হুক নিয়ে ওই ভিএম এর মধ্যে চালাইতে পারেন। আহ, যে এই কাজটা যখন হবে তখন এই একটা ফাংশন রান হয়ে যাবে, রিমোট ফাংশন রান করার মতো আর কি। এটা অ্যাকচুয়ালি অন্য দিকে চলে যাওয়া হয়, আমি আপাতত জায়গায় থাকি যেখানে আসি। তো আমি হয়তো দিলাম ডকার হাবে পুষ দিলাম, তো এইভাবে আমি ডকার হাবে পুষ। এখন যেটা বলতে চাইছিলাম যে আমি হয়তো এই যে ডকার ইগনোর চেঞ্জ করছি, এটা একটা নতুন ফাইল, আমি এটা এখন ইয়েতে পুশ দেই নাই, গিটহাবে পুশ দেই নাই। তো আমি এটা গিটহাবে পুশ দিতে চাই। তো আমি যদি এটা গিটহাবে পুশ দেই, ভালো জিনিস, গিট এড কোমিট ডকার ইগনোর, একটা নাম দিয়ে দিলাম ডকার ইগনোর। পুশ দিলাম, এটা পুশ হয়ে যাবে, কিন্তু কথা হলো এখন আমার দুইটা কাজ করা লাগতেছে। একটা হলো আমার হয়তো ইমেজটাকেও বিল্ড করে আমার ডকার হাবে পুশ দিতে হইতেছে, কোডটাকে চেঞ্জ করে আমার ইয়েতে পুশ দিতে হইতেছে, গিটহাবে পুশ দিতে হইতেছে। এখন এইরকম কি ওয়েন থাকা উচিত না যেটাতে আমি হয়তো এই কোনো এক জায়গায় দিব, তারা তারা তাদের মধ্যে নিজের মধ্যে কমিউনিকেট করে ফেলবে। হ্যাঁ পসিবল, এতটুকু অ্যাডভান্সমেন্ট হয়েছে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংতে। এই জিনিসটা তো অলওয়েজ অবশ্যই থাকবে, ওটাই আমরা অ্যাকচুয়ালি গিটহাব অ্যাকশনস এর থ্রুতে করতে পারবো। গিটহাব অ্যাকশনস বেসিক্যালি জেনকিন্সের আমি বলবো অল্টারনেটিভ, মানে সিআইসিডির কাজ করবে। সিআইসিডি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, আমি কন্টিনিউয়াসলি কোড পুশ করবো, সে কন্টিনিউয়াসলি ডিপ্লয় করবে, ঠিক আছে।
আমরা এগুলো ডিটেলে বুঝবো সিআইসিটি যখন দেখবো, তখন আমরা গিটহাব অ্যাকশনসও দেখবো, জেনকিন্সও দেখবো, সবই দেখবো। আপাতত আমাদের উদ্দেশ্যটা হলো গিয়ে কি, আমি চাই না আমি কোড এক জায়গায় পুশ করি আবার ইমেজ আরেক জায়গায় পুশ করি, এইসব ডাবল কাজ আমি করতে চাই না। ওই ক্ষেত্রে হয়তো আমাদের এখানে একটা ইয়ে তৈরি করতে হবে, ফোল্ডার তৈরি করতে হবে, যেটা হবে গিয়ে ডট স্ল্যাশ ওয়ার্ড ক্লোজ, এবং ওয়ার্ড ফ্লোজ আন্ডারে নিউ ফাইল যদি দিই, আমি আশা করি ঠিকঠাক যে আমি একটা ডট দেওয়া লাগে, শিওর না, আচ্ছা পুশ দেওয়ার পর বোঝা যাবে আর কি ভুল করছে। তো এরকম একটা ফাইল তৈরি করতে হয়, গিটহাব স্ল্যাশ ওয়ার্ক ফ্লোজ, এইটা ফিক্সড এইরকমই দেওয়া লাগে, তাইলে গিটহাব ক্যাচ করতে পারবে যে কি আসছে, তখন সে অ্যাকশন রান করতে পারবে। আর এখানে একটা ফাইল যে কোনো নাম দিলে হবে। আমি ডিপ্লয় দিলাম, তো এখানের মধ্যে আপনার একটা হয়তো কোড দিবেন যেটা দ্বারা আপনি কাজটা করতেছেন। আমি একটা কোড লিখে রাখছি, আমি বলি এখানে কি করে, যদিও কমেন্টও করা আছে, আপনি দেখতে পারেন। যে আমি বলতেছি এটা একটা অ্যাকশন রান করবে, গিটহাব অ্যাকশন যেটা হয় যে কখন রান করবে, যখনই কোনো কিছু মাস্টার অথবা মেইনে পুশ হবে। আমার মেইনলি অ্যাকচুয়ালি আমি মাস্টার দিয়ে দিলে করতে পারি, তো আপনার যদি মেইন থাকে আপনি মেইনে করেন, আপনার যদি মাস্টার থাকে আপনি মাস্টারে ম্যাটার। তারপরে কি করবে সে, এটা হলো গিয়ে কখন করবে। তো এটা হলো গিয়ে আমি যখনই কোনো কিছু পুশ দিব, তখন আমি বলতেছি তাকে কিছু একটা করো, কি করবে সে, এই জব যেগুলো আছে এগুলো রান করবে। তো একটা জবের নাম দিয়েছে আমি বিল্ড এন্ড পুশ, এটা কি করে, এটা উবুন্টু লেটেস্টে রান হয়। উবুন্টু লেটেস্ট, এটা হলো গিটহাব আমাদের দেয়। আমি চাইলে আমার সেলফ হোস্টও করতে পারি জিনিসটা, গিট গিট মানে আমি যদি গিটহাবটাকে মানে বা গিটহাবের মতো কোনো জিনিস আমি সেলফ হোস্ট করি, তো ওইখানে আমার আহ, ওই জায়গার মধ্যে উবুন্টু লেটেস্টের মধ্যে চলবে। এটা অ্যাকচুয়ালি গিটহাব নিজে থেকে ম্যানেজ করে আর কি। আপাতত পর্যন্ত তো ফ্রি আছে, এবং এটা লিমিট ক্রসে করে সে চার্জ করবে। তো আমাদের এই কাজের জন্য ফ্রি জিনিসপাতি আমরা পাইতেছি আপাতত পর্যন্ত। তো এখানে কি করবে, প্রথম স্টেপগুলোর নাম থাকে, আর স্টেপগুলোর কাজ থাকে আর কি। তো সে অ্যাকচুয়ালি কি করতেছে, সে অ্যাকশনসে যাইতেছে, যাওয়ার পরে সে কি করতেছে, ডকারে লগ ইন করতেছে, এই যে ডকার ইউজার নেম এবং ডকারের টোকেন থেকে। তো এই টোকেনটা আমি কই থেকে পাইছি, টোকেনটা হলো কি, আমি যদি এখানে সেটিংসে যাই, আমি আমার অ্যাকাউন্টে, এখানে আমি অ্যাকাউন্ট সেটিংসে গেলে, অ্যাকাউন্ট সেটিংসে আশা করি নাকি মাই প্রোফাইলে, আচ্ছা দেখে নিই। হ্যাঁ, এখানে টোকেন্স আসে, এই পার্সোনাল অ্যাক্সেস টোকেনে গেলে আমি এখান থেকে টোকেন নিয়ে আসতে পারবো। এগুলো দেখা যাওয়ার কথা না। আহ, হ্যাঁ, ওকে, আশা করি দেখা যায় না, দেখলে আবার আমার এগুলো ব্লার করতে হবে। ওকে, হ্যাঁ, তো এখান থেকে টোকেন নিতে হবে, জেনারেটেড টোকেন নিয়ে কোথায় যেতে হবে, গিটহাবে যেতে হবে। গিটহাবে আপনার যে রিপোতে আপনি এই জিনিসটা করতে চান, সেটিংসে যাবেন, গিয়ে কোথায় যাবেন, এখানে আছে সিক্রেটস এন্ড সামথিং আছে অ্যাকচুয়ালি, কোথায় কোথায় সিক্রেটস এন্ড ভেরিয়েবল। এখানে অ্যাকশনস এর জন্য কোন কোন সিক্রেট বা ভেরিয়েবল দরকার, এগুলো এখানে অ্যাড করতে পারেন। এই যে আমি ডোকার টোকেন, ডোকার ইউজার নেম অ্যাড করে রাখছি, আপনি নতুন ভাবে অ্যাড করবেন অবশ্যই আপনার আপনার ডোকার ইউজার নেম, আপনার টোকেন যেটা আপনি মাত্র জেনারেট করলেন অ্যাক্সেস টোকেন থেকে। ওকে, তো এইটা সে ওইখান থেকে পড়বে, গিয়ে সে ডোকারে লগ ইন করবে। প্রথমত সে এক্সন হয়ে গেল, যাওয়ার পর ডোকার লগ ইন করলো। তারপরে সে কি করতেছে, সে ডোকার কম্পোজ বিল্ড দিতেছে, এটা তো আমি জানি কি, নাম তো ম্যাটার করে না, নাম তো বুঝতেছি, নাম দিতেছে একটা কি। সে ডোকার কম্পোজ বিল্ড করলো, আচ্ছা নাম কেন দরকার যদি কেউ বুঝতে চাই, সে কিন্তু দেখায় কোন কোন স্টেপ দিচ্ছে, কোন কোন স্টেপ হয় নাই, তো নাম দিয়ে ওটা ধরা যায় যে কোন স্টেপে সে আটকাইছে, কোন স্টেপে প্রবলেম হচ্ছে। অনেক ইউজফুল জিনিস না। তারপরে সে কি করতেছে, আমার একটা ট্যাগ দিতেছে, ট্যাগ দেওয়ার পর কি করতেছে সে অ্যাকচুয়ালি আমার ডোকার হাবের মধ্যে পুশ দিতেছে, এই জন্য সে ডোকার লগ ইন করছে আর কি, ডোকার হাবে পুশ দেওয়ার জন্য। তো এটাতে কি হইলো, আমি যখন এখন কোনো কিছু চেঞ্জ করবো আমার কোডের মধ্যে, সে অ্যাকচুয়ালি এটা নিয়ে সে অ্যাকচুয়ালি নতুন ইয়েতে পুশ দিয়ে দিবে আর কি, নতুন ডোকার হাবে পুশ দিয়ে দিবে লেটেস্টটা, এবং ওইটার ইয়েটা কিন্তু সে একটা সা ফাংশন মানে হ্যাশ ফাংশন রান করতেছে। তো প্রত্যেকবার নতুন নতুন হ্যাশ ফাংশন বসাবে আর কি, ভার্সনিং এর মধ্যে মানে ট্যাগের মধ্যে আর কি, ঠিক আছে। ট্যাগের মধ্যে সে নতুন নতুন ভার্সন, সরি, নতুন নতুন হ্যাশ ফাংশন থেকে যা পাবে ওইটা বসাই দিবে আর কি। ওকে, অস্থির। সো হ্যাঁ, এটা সিম্পল বুঝা, আশা করি এটা এত আহামরি কষ্টের কিছু ছিল না। সো এটা যদি আমি এখন বুঝলি, গিটের কমির গিটহাব ওয়ার্ক করে এটা কাজ করে না করলে একটা কারণ হতে পারে যে ফোল্ডারিং এর নাম হয়তো আমি ঠিক দিই নাই, বাকি এটা কাজ করার কথা। তারপরে আমি দেখি, এটা আমি পুশ দিলাম, পুশ হবে হলো কি আমার গিটহাবে। গিটহাবে আমি যদি যাই, উম, এই রিপোর্টে যাই, তো অ্যাকচুয়ালি এটা ওয়ার্ক ফ্লো এটেড, এবং আমি যদি একটু রিলোড দিই, সে কি কোনো কাজ শুরু করতে পারছে?
পারে নাই, মানে হয়তো আমার কাজ এটা অ্যাকচুয়ালি নাম দেওয়া হয় নাই, So আমি একটু শিওর হয়ে যে এটার নাম কি দিতে হবে। আমার প্রবাবলি এটা ডট গিটহাব হবে। ওকে, তো ডট গিটহাবই আমার যেটা সন্দেহ ছিল, বললেই হয়ে যেত। তো আমি এটা রিনেম করে দিই। এটা হবে গিয়ে ডট গিটহাব। হ্যাঁ, প্রবাবলি এটা হতে পারে এটা গিট ডট গিট কমিট ফিক্সড পুশ। ওকে, তো পুশ হয়েছে। এখন আমি যদি চাই গিটহাবে গিয়ে ফোন দেখি ফিক্সটা কি কাজ করছে কিনা, এই যে বাড়তি যে আছে মানে এটা একটা ওয়ার্কফ্লো কাজ করতেছে। তো আপনি অ্যাকশনস যদি যান, অ্যাকশনসে গেলে এই যে ওয়ার্কফ্লো শুরু হয়ে গেছে, এগুলো আগের এগুলো আমি টেস্ট করে রাখার জন্য করছিলাম। এগুলো ইগনোর করেন, আপনার এখানে এই প্রথম একটা আসার কথা যেটা আপনি কমিটের নাম দিচ্ছেন, এটাতে ক্লিক করলে আপনি ফুল ইনফরমেশন পাবেন যে কি কি সে রান করতেছে। আহ, এই যে, সো সে অ্যাকচুয়ালি পুরো প্রসেস এখানে বলে দিতেছে, পুশ করা থেকে শুরু করে সবকিছু। এবং সে ফেইলও করছে কোনো কারণে। ওকে, ট্যাগ এন্ড শাহ ফাংশন, দেখি কি বলতেছে। ডকার অ্যাপ নামের কোনো ইমেজ নেই। আচ্ছা 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 আচ্ছা, এই কোডের মধ্যে হয়তো এখানের মধ্যে ডকার অ্যাপ দেওয়া, যেটা অ্যাকচুয়ালি ডকার অ্যাপ হবে না। কারণ হলো কি, আমি তোমার এটার নাম ডকার টেস্ট দিছি। আমি ডকার অ্যাপ দিয়ে হয়তো টেস্ট করছিলাম, ওই কারণে এখানে ডকার অ্যাপই রেখে দিছি। এটা অ্যাকচুয়ালি ডকার টেস্ট হবে। তো এটা অ্যাকচুয়ালি ডকার টেস্ট হবে। সরি, সিরিয়াল মিস্টেক। আচ্ছা, আর কোথাও ডকার অ্যাপ লেখা আছে? না। আমি এগুলো ডকার টেক্সট টেস্ট করে দিছি, সেভ দিলাম। ইট আশা করি কাজ করবে। না করলে ফিক্স করবো, প্যারা নাই। আচ্ছা, এটার নাম তো ডক্টর টেস্ট দিছিলাম নাকি? আচ্ছা, জানি না। আমি এখানে আবার আসি। এখানে এসে আমার নতুন একটা, তো আমি যতবারই পুশ দিতেছি কিন্তু ততবারই এখন কিন্তু নতুন একটা অ্যাকশন রান হবে। আমি যদি অ্যাকশন যাই এবং সে অ্যাকচুয়ালি নতুন একটা রান করে দিতেছে, আমি এটাতে যদি যাই, ক্লিক করি, সে অ্যাকচুয়ালি কাজ করা শুরু করে দিচ্ছে। কাজ করছে কিনা আবার এটা হচ্ছে, আবার এটা হচ্ছে। ডোকার টেস্ট লেটেস্ট নামে কিছু নাই, কি মানে নাই, নাম কি আমার হাত খুব আচ্ছা, টেক্সট জুবাইর রাফি ডকার টেস্ট। জুবাইর রাফি ডকার টেস্ট, আমি কি দিছি? জুবাইর রাফি। আচ্ছা, আমি এটা ফিক্স করি, এটা ভিডিও অন করে ফিক্স করি, কোনো দরকার নেই। ওকে, সো ইস্যু পেয়ে গেছি। আবার অ্যাকচুয়ালি ইস্যুই বলবো, এটা অ্যাকচুয়ালি এখানে, মানে সরি, ডকার কম্পোজের মধ্যে এটার অ্যাকচুয়ালি নাম। So, সে যখন ক্রিয়েট করতেছিল, তো সে অ্যাকচুয়ালি ইয়ে পাইতেছিল না, মানে সে অ্যাকচুয়ালি এটার নাম কি দিবে ওটা খুঁজে পাইতেছিল না। So, আমি যদি ইয়েটা দেখাই আপনাকে, ওকে, তোমার চেহারা কি দেখা দিতেছে মানে, আশা করি। এখন এখানের মধ্যে এই যে বিল দিছি, সে এটাই বিল করতেছে, কিন্তু এটার নাম সে অটোমেটিকলি কিছু একটা দিতেছে, যার কারণে যখন এখানে সে অ্যাকচুয়ালি এইটা টকার জুবাইর টকার টেস্ট লেটেস্ট এটা রে পুশ করতেছে। সো ওই জিনিসটা আর কি টেক হইতেছে না, কারণ এই ইমেজই সে খুঁজে পেতেছে না। সো অ্যাকচুয়ালি এখানে নামটা আমি বলে দিলে সে ওইরকম র্যান্ডম নাম তৈরি করবে না আর কি। এখানে আমার ইমেজের নামটা ইমেজ দিয়ে সাজেস্ট করে দিচ্ছে, এটা বসাই দিলেই হয়ে যাবে কি কাজ, আশা করি। তো এখন সে এই নামে তৈরি করবে, সেইটা নামে তৈরি করলে তো পাইতেছেই। ইমেজ, আশা করি এখন চলবে। দেখা যাক। এইগুলা অ্যাকচুয়ালি ভালো জিনিস। আটকাইলে অ্যাকচুয়ালি বোঝাও যায় যে কি কি প্রবলেম পসিবল, যদি এগুলো ছোটখাটো জিনিস, মানে এগুলো ছোটখাটো প্রবলেম, এখান থেকে তেমন কিছু শিখার নেই, জাস্ট মজার হওয়ার জিনিস আর কি। ওকে, আমি যদি আবার ইয়েতে যাই, তো যেটা আমার দেখবো, ওইটাতে গেলে আবার নতুন একটা অ্যাকশন শুরু হওয়ার কথা। ইমেজ নেম প্রোভাইডেড, এই অ্যাকশন গেলে
এবং এটা পাস করছে, পাস করছে, এবং সবগুলা পাস করছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি যদি আমার ডকার হাবে যাই, স্টোরের দেওয়ার দরকার নেই। এইখানে এখানে আমি যদি একটা রিলোড দিই, একটা একটা নতুন ট্যাগ আসার কথা, এবং ওটা অ্যাকচুয়ালি কোনো একটা হ্যাশ ভ্যালু হওয়ার কথা আর কি। যে তুমি ট্যাগ করছে একটা গিটহাব থেকে, এই যে যে একটা হ্যাশ ভ্যালু চলে আসছে। সো অটোমেটিক আমি কিন্তু ডকার বিল্ড পুশ, ইমেজ পুশ কিচ্ছু করি নাই। এটা গিটহাব নিজে নিজে অ্যাকশন রান করে এখানে নিয়ে চলে আসতে পারছে আর কি, আমার ইয়ের মধ্যে, কি বলে এটারে, আমার ডকার হাবের মধ্যে নিয়ে আসতে হচ্ছে। তো আমার আলাদা আলাদা কোড পুশ করা এবং ইমেজ পুশ করা দুইটা আলাদা করা লাগে নাই। Yes, তাইলে আমরা এই জিনিসটা অটোমেট করতে পারলাম এক ধরনের দিক দিয়ে। এখন অনেকে বলতে পারি আমরা যে আমরা ইমেজ পুশ করতেছি, লাভ কি হলো, আমি তো প্রোডাকশন ডিপ্লয় করতেছি না, সো এটা ডিপ্লয়মেন্ট কিভাবে হলো? এটা অ্যাকচুয়ালি ডিপ্লয়মেন্ট, এটা এই টাস্কটাকে ইজি করে। ডিপ্লয়মেন্ট দেওয়ার জন্য আমার আরেকটা কাজ করতে হবে, ওইটার জন্য আমার ভিপিএস লাগবে বা কোনো একটা ভিএম লাগবে, দুইটার মধ্যে একটা কিছু লাগবে আর কি। তো সাপোজ সাপোজ এটা আমি অ্যাকচুয়ালি বিএম এ দেখাবো না, আমরা যেহেতু বললাম কুবানিসে আমরা বিএম এর কাজগুলো দেখবো। এই কাজের জন্য হয়তো আমরা বিএম ক্রিয়েট করতেছি না, বা বিপিএস এর মধ্যে দেখাইতেছি না, কিন্তু কাজটা একদম বেসিক, এই একদম বেসিক কাজের জন্য বিপিএস টা আনতে চাই না, ওইটাই। তো কাজটা কি, কাজটা হলো কি, আপনার একটা বিপিএস কিনতে হবে কোনো এক জায়গা থেকে, হোস্টিং এর থেকে কিনেন বা ডিজিটাল ওশন থেকে কিনেন বা যে কোনো জায়গা থেকে কিনেন। আমি সাজেস্ট করবো, যদি আমার সাজেশন হয়, আবারও ওপিনিয়ন, এটা কোনো কোর্স সাজেশন না, যে কোনো একটা জায়গা থেকে কিনলে হয়। হেজনার সবচেয়ে চিপেস্ট, ওটা জার্মানিতে, জার্মানির একটা ক্লাউড প্রোভাইডার। তো হেজনার থেকে কিনতে পারেন। তো এবং হেজনার থেকে কেনার পরে আপনার হেজনারের মধ্যে একটা বিপিএস এর মধ্যে ঢুকতে হবে, এসএসএইচ করে ঢুকতে হবে। ঢুকার পর আপনার ওখানে ডকার কম্পোজ, ডকার এগুলা ইনস্টল করতে হবে, করে ডকার লগ ইন করতে হবে, যদি আপনি এই ইমেজ থেকে পুল করে নিয়ে যেতে চান। ঠিক আছে, এই তিনটা জিনিস করতে হবে। ঠিক আছে, আপনার একটা বিপিএস কিনতে হবে, এখানে ঢুকে আপনার ডকার কম্পোজ, মানে একটা বিপিএস মানে একটা ফ্রেশ পিসি বলতে গেলে আর কি ওইটা, যেটার মধ্যে কিচ্ছু নাই, না কাল আছে না ডকার আছে না কিচ্ছু, আপনার ওইসব কিছু ইনস্টল করতে হবে। তো ওই যার কারণেই ধরলাম আমি এটা অ্যাভয়েড করতেছি আপাতত দেখানো, কারণ কাজটা ছোট। তো আপনার ওই সব ইনস্টল করার পরে তখন আপনি এই ডকারের সাথে, হাবের সাথে কানেক্ট করে ফেলবেন। ঠিক আছে, তো সেই ডকার হাবের সাথে কানেক্ট হয়ে যাবে একটু করার পরে, মানে ওটা ভিপিএস এ করা হবে। আবারও বলি কি করবো, আমি ভিপিএস একটা নিব, যে কোনো প্রোভাইডার থেকে নিয়ে নেওয়া যায়। করার পর এটাতে এসএসএইচ করে ঢুকবো, মানে আমার পিসিতে ঢুকার, রিমোট কোন পিসিতে ঢুকার মতো আর কি। ঢুকে মানে জিনিসপাতি ইনস্টল করবো যা যা লাগে, এটা যে একদম ফ্রেশ হয়, কিচ্ছুই না থাকে ওটার মধ্যে। আমার সবই করতে হবে, কাল পর্যন্ত ইনস্টল করতে হবে। তারপরে আমি ডকার করবো, ডকার কম্পোজ, ডকারের সাথে ডকার কম্পোজ চলে আসবে। আর কিছু লাগবে, হারমোনিক্স লাগবে, ওইগুলা করলেই হয়ে যাওয়ার কথা। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার এই গিটহাবের সিক্রেটস এর ইয়ের মধ্যে এসে আবার আপনার ওই ভিপিএস এর আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড, যেগুলোতে আপনি এসএসএস করতে চান বা ঢুকতে চান, ওইগুলা এখানে দিতে হবে আপনার ইয়ের মধ্যে, ইউজার নেম বা পাসওয়ার্ডের মধ্যে আর কি। ওটা দেওয়ার পরে আপনার জাস্ট একটা স্টেপ বাড়াইতে হবে আপনার ওয়ার্ক ফ্লোর মধ্যে, আমি দেখাই। আপনি যদি, আমরা যদি ওয়ার্ক ফ্লোতে যাই, ওয়ার্ক ফ্লো, সরি, এটা, হ্যাঁ, ওয়ার্কফ্লোর মধ্যে এই পাঁচটা স্টেপ তো হইলো, পাঁচটা স্টেপ সেম থাকবে, এই 6 নম্বর আরেকটা স্টেপ এড করতে হবে। হ্যাঁ, 6 নম্বর স্টেপটা ইজি। এটা অ্যাকচুয়ালি কি করে, এটা হলো কি, আপনার ওই ভিপিএস এর ইয়েতে ঢুকে, এসএসএইচ কি দিয়ে সে ভিপিএস এর মধ্যে ঢুকে, ঢোকার পরে ধরলাম আপনার অ্যাপটা, মানে যেখানে আপনি ডকার লগ ইন করছেন বা ডকার ইনস্টলেশন করছেন, বা এই পাতে গেছে, পার্ট টু ইয়োর, মানে এটা ইয়োর অ্যাপ বলতে আমি ইয়ে থেকে আনছি। এটা আপনার যে কোনো প্রজেক্ট ফোল্ডার যেখানে যাইতে চান আর কি, যে ওই প্রজেক্ট ফোল্ডারে যাওয়ার পর যেখানে আপনি আপনার এই অ্যাপ্লিকেশন রানিং করতে চান, ভিপিএস তো অল টাইম রানিং আছে। তো ওখানে কি আপনি ডকার কম্পোজ পুল দিলে সে অ্যাকচুয়ালি নামায় নিয়ে আসবে ইমেজ গুলা। এবং ইমেজ গুলা অ্যাকচুয়ালি আপনার হাবের মধ্যে আছে, আপনি এটা ইয়ে দিয়ে রাখছেন, পারমিশনও দিয়ে রাখছেন। যদি প্রাইভেট হয় তাহলে পারমিশন লাগবে, পাবলিক হলে তো নামায় নিয়ে আসবে। আহ, এই ডকার, আপনি বলতে পারেন ডকার কম্পোজ পুল কিভাবে কাজ করতেছে, ডকার কম্পোজ ফাইল এখানে আছে, সে ওই ইমেজ গুলা নামায় আনবে, আর কিছু না। তারপরে ডকার কম্পোজ আপ দিলে আপনার সবকিছু রান হয়ে যাবে, এবং আপনি অ্যাকচুয়ালি একটা আইপি পাবেন, ওই আইপির থ্রুতে আপনি এখানে লোকালি যেভাবে জিনিসটা রান করতেন, রিলোড দিলে পেজ কাউন্ট বাড়তো, ওইখানেও সেম কাজ হবে। এই একটা স্টেপ এড করে দিলেন, আর কিচ্ছু করা লাগবে না। একটা স্টেপ এড করে, এবং এটা অ্যাকচুয়ালি টেস্টেড বলতে কি, আমরা একটা অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি রান করি এবং ওইটার ইউজার আছে, আহ, ওইটা এইভাবে আমরা ডিপ্লয় করি, মানে লিটারেলি এইভাবে এই একটা এক্সট্রা স্টেপ দিয়ে আমরা ডিপ্লয় করে দিতে পারি আর কি, কোনো প্রবলেম হয় না। এখন এটা কি ভালো প্র্যাকটিস? জীবনেও না, এটা ভালো প্র্যাকটিস না। ভালো প্র্যাকটিস না কেন, কারণ এটা অনেক ইস্যু আছে এখানে, হয়তো আমার নেটওয়ার্ক গেটওয়ে মানে আটকানো উচিত, কারা কারা অ্যাক্সেস করতে পারবে আমার এটা, তাদেরকে আটকানো উচিত, এটা একটা জিনিস। তারপরে অটো স্কেলিং, যে ইউজার বাইরে গেলে এটা বাড়াইতে হবে। তারপরে ডাউন টাইম যাতে কমানো যায়, হাই অ্যাভেলেবিলিটি কিভাবে বাড়ানো যায়,
মানে আমি শেষ করতে পারবো না, অনেক সমস্যা আছে এটার মধ্যে আর কি। কিন্তু এটা যদি ইন্টারনাল কোনো প্রজেক্ট, আপনার ছোট্ট একটা প্রজেক্ট কয়েকজন মিলে ইউজ করবেন, তো ওইটার জন্য না আপনি এটা দিয়ে আপনি এটা লাইভ করতে পারবেন। এখন কথা হলো, এটা কি কোনো একটা নামের মধ্যে আমি কি ডিএনএস পাবো কিনা, মানে আমি নাম লিখে সাজলাম ডোকার, আমার ইয়ের নাম ডোকার ইমেজ, ঢোকার টেস্ট লিখে চলে আসবে কিনা, জীবনে না। একটা আইপি দিবে আপনাকে, ওই আইপিতে অ্যাক্সেস করতে হবে। কারণ আপনি যদি বলেন না না আমি নাম চাই, ওইটা ডিফারেন্ট জিনিস, ওইটা আপনার ডিএনএস দিয়ে কানেক্ট করতে হবে। আপনার ওই আইপিতে হিট হলে কোন নামে যাবে, ওটা আপনি আগে ডিএনএস নাম কিনতে হবে, ডোমেন নেম তো গোডেডি অথবা নেমসি অথবা কোনো এক জায়গা থেকে কিনতে হবে। ওটা আইপির সাথে লিঙ্ক করতে হবে। তারপর এসএসএল সার্টিফিকেট নিতে হবে, এটা নর্মালি গোডেডি বা নেমসি দিয়ে দেয়। তখন আপনি অ্যাকচুয়ালি সাইটে অ্যাক্সেস করে আপনি জিনিসটা পাবেন। ওকে, এই প্রসেসটা আমরা এইভাবে করবোই না। আলটিমেটলি আমরা বিভিন্ন কন্টেনার কুবারনেটিসের থ্রুতে ডিপ্লয় দিব, ভিএমআই ডিপ্লয় দিব, তখন আমরা আইপি আগে অ্যাক্সেস করবো, তারপর হয়তো ডিএনএস টেন্স করেও দেখবো। এই জন্য এটা এখানে দেখাই না, ঠিক আছে। কিন্তু আমরা দেখবো এডব্লিউএস ইসিএস আমরা দেখবো কিভাবে আমরা অ্যাকচুয়ালি ডিপ্লয় করবো একটা কন্টেনার। তো এখানে আমরা তো বুঝে নিলাম যে এই জিনিসটা দিলেই আপনার এটা আপ হয়ে যাবে। আপনার অবশ্যই গিটহাবের মধ্যে এই যে ভিপিএস এর গুলা, ইউজার হোস্ট এসএসএস এগুলো দিতে হবে, একটা ভিপিএস কিনতে হবে, ওইটার মধ্যে আপনার ডোকার ইয়ে ইয়ে ইনস্টল থাকতে হবে জিনিসপত্র। ওকে, তো এটাই করলে আপনার অটোমেটিকলি ডিপ্লয় হয়ে যাবে। আপনি গিটহাবে একটা কোড পুশ দিবেন, ডিপ্লয় হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এবং আপনার ওটা ডোকার ইমেজেই চলে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এখন লাস্ট যে জিনিসটা আজকে আমরা দেখতে যাবো, মোস্ট ইন্টারেস্টিং আমার মতে, এটা হলো গিয়ে আমাদের এডব্লিউএস এর যে কাজটা আর কি। এখন ওইটা দেখানোর জন্য আমরা এই এক্সাম্পল বা এই প্রজেক্ট আমরা এই প্রজেক্ট আমরা এখানে ড্রপ করে দিব। কারণ আমাদের অ্যাকচুয়ালি দরকার হলো গিয়ে মাল্টি কন্টেনার এবং মাল্টি পারপাস, মানে একটা ফ্রন্ট এন্ড সার্ভ করবে, একটা ব্যাক এন্ড সার্ভ করবে, একটা ডাটাবেস সার্ভ করবে, এরকম কন্টেনার দরকার। তো এখানে হয়তো আমরা মিলাই ফেলছি আর কি, আমাদের দুইটা তিনটা কন্টেনার একসাথে করে ফেলছি। তো ছোট্ট কাজের জন্য একটা অ্যাপ্লিকেশন লজিক অনেক, আচ্ছা, অনেকে বলতে পারে এটা তো একদম সিম্পল অ্যাপ্লিকেশন। আপনার অ্যাপ্লিকেশন লজিক আপনি ইচ্ছা মতো বানান। আপনার ডিবি একটাই আছে, আপনার রেডিস ক্যাশিং এর জন্য একটাই আছে। তো ওইগুলো তো এই ফাইল দিয়ে রান হয়, আপনার অ্যাপ্লিকেশন লজিকের সাথে সেটা কোনো চেঞ্জ নেই। তো আপনার অ্যাপ্লিকেশন লজিক বাড়াইতে পারেন, যেটা আমি বললাম আমরা অ্যাকচুয়ালি একটা অ্যাপ্লিকেশন এইভাবে ডিপ্লয় দিছি, এবং ওইটা কমপ্লেক্স সিটি অনেক বেশি অ্যাপ্লিকেশন লেভেলে, কিন্তু তার ডকার কম্পোজ ফাইল বা ডকার ডকার ফাইল চেঞ্জ আছে, কিন্তু ডকার কম্পোজ ফাইল আনুমানিক সেমই আর কি। ঠিক আছে, এবং তার ওয়ার্ক ফ্লো প্রায় সেম। এখানে একটু একটু জিনিস চেঞ্জ। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, মানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল এক্সপোর্ট করতে হবে আপনাকে। মানে আপনি চাইলে এটা আপনি ভিএম এ ঢুকে, ওইপিএস এ বা ভিএম এ ঢুকে করতে পারেন, অথবা এখানেই আপনি এক্সপোর্ট কমান্ড দিয়ে দিয়ে এক্সপোর্ট করে দিতে পারেন আর কি, রান করার সময় যাতে এটা এখানে এক্সপোর্ট করে দেয় আর কি। এনভায়রনমেন্ট ভেরিয়েবল তো এখানেও দেওয়া আছে, এখানেও করতে পারেন, অথবা আপনি আপনার বিপিএস এর মধ্যেও করতে পারেন, দুইটার একটা করলেই হবে। ওইটা বলে রাখুন। হ্যাঁ, তো এইভাবে আপনি যে কোনো একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন, স্মল পারপাস অ্যাপ্লিকেশন ইয়ে করতে পারবেন। লার্জ পারপাসের জন্য আমরা অ্যাকচুয়ালি নেক্সট স্টেপে যাবো, কুবারনেটিসে যাবো। ওইটার জন্য আমরা আরেকটা অ্যাপ্লিকেশনে মুভ করবো। এখন এই অ্যাপ্লিকেশন একটু শেষ, এবং আরেকটা অ্যাপ্লিকেশন কাইন্ড অফ সিমিলার, আমি ওটাতে যাই। আমি এটা বানায় রাখছি, সেকেন্ড মেবি। হ্যাঁ, এটা আমাকে, এটা ওই অ্যাপটাই কিন্তু সিম্পলিফাইড ভার্সন। মানে এখান থেকে আমি ওই রেডিস পোস্টগেস বাদ দিয়ে দিছি। কারণ কম্পোজ, এটা ডকার কম্পোজ, এটা তো আমি বললাম কিভাবে ডিপ্লয় করতে হয়, একটা ওয়ে দেখাইলাম, কিন্তু আসলে কম্পোজ কিন্তু ওইরকম প্রোডাকশনে ইউজ করা হয় না মাল্টি কন্টেনারের ক্ষেত্রে। আমাদের অ্যাপ্লিকেশন ছোট ছিল, বা কারো কারো অ্যাপ্লিকেশন এরকম ছোট থাকতে পারে, যে একটা ছোট্ট একটা পোস্ট গিয়ে এবং রেডিস হলেই হয়, যেটা আমি আমার ইয়েতে এবিপিএস রান করে দেবো, তাইলে চলে। কিন্তু নর্মালি আমাদের ডিবি, তারপর ব্যাকএন্ড বা অন্যান্য সার্ভিস গুলা আলাদা আলাদা কন্টেনার রান হয়, এবং ওটা কম্পোজ দিয়ে প্রোডাকশনে নেওয়া টাফার। করা যাবে, ওয়ার্ক অ্যারাউন্ড আছে, কিন্তু ওটা নর্মালি করে না। তো এই জন্য আমরা আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আলাদা করে ফেলবো। তো এইটা আমাদের ফ্রন্ট এন্ড, আমরা আপাতত ফ্রন্ট এন্ডটাকে একটা কন্টেনার থেকে কন্টেনার নিয়ে আসলাম, ঠিক আছে। এবং এইটাতে আমরা এটারে ক্যারি অন করবো সামনে। এবং আজকে আমরা দেখবো এই একটা সিঙ্গেল কন্টেনার যদি হতো, বা আমরা ধরলাম ফ্রন্ট এন্ড বেজ একটা অ্যাপ্লিকেশন এখানে তো এখানে তো আমার কুবারনেটিস দরকার নেই, একটাই কন্টেনার আছে, কেন আমি কুবারনেটিস আনবো। এইটা আমি কিভাবে এডব্লিউএস এর থ্রুতে ডিপ্লয় করতে পারি। এবং আমরা অ্যাকচুয়ালি বাকি জিনিসপাতি দেখবো, মানে আমাদের যা দরকার বুঝার জন্য, যেমন লোড ব্যালেন্সিং বা অটো স্কেলিং ও কি কি কাজ করতে পারে। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি আমরা দেখবো এখন, যে কিভাবে এই সিঙ্গেল কন্টেনারটাকে আমরা ডিপ্লয় দিতে পারি আর কি এডব্লিউএস এর মধ্যে। তো শুরু করি। আমাদের তো ইয়েতে যেতে হবে আমার, কানভা ওপেন না, একটু এটা ওপেন হোক।
ওকে, তাহলে শুরু করি। প্রথমত আমাদের যে সার্ভিসটা, যেটা একটা কন্টেনার ম্যানেজ করে নর্মালি, তো অনেকগুলো আছে। আমি একটা কন্টেনার অনেকভাবে ডিপ্লয় দিতে পারি। একটা তো বললাম আমরা ভিএম এর থ্রুতে দিতে পারবো। আমরা ভিএমটাতে গিয়ে আমি সেম লোকালি যা যা করি সব যদি আমি একটা ভিএম এর ভিতরে ঢুকে করি বা ভিপিএস এর মধ্যে ঢুকে করি, সেম জিনিস এটা আপ হয়ে যাবে। এখন আমি যেটা দেখাইতেছি ওইটা হলো গিয়ে মোর লাইক, আমি ওইসব করতে চাই না। আমি একটা সার্ভিস ইউজ করবো, সাপোজ ক্লাউডের কোনো একটা সার্ভিস ইউজ করবো যেটা দ্বারা এটা করা যায়। কিন্তু যেমন যেমন সাপোজ আমরা ভার্সেল অথবা নেটলিফাই বা ওগুলোর মধ্যে কিভাবে কিছু কিছু না করে জাস্ট ডেটাবেসের সাথে কানেক্ট করে এবং ওটা অটোমেটিকলি ডিপ্লয় হয়ে যায়। তো ওইটা মানে সার্ভারলেস জিনিসটা, মানে আমি আমার সার্ভার মেনটেন করবো না, ওইটা অটোমেটিকলি কোনো সার্ভিস মেনটেন করতে পারে কি না। তো আমরা ওইটা দেখবো আর কি, এডাব্লিউএস এর থ্রুতে। এবং আমরা সামনে মানে কুবারনেটিস যখন শিখবো তখন এই জিনিসটা কি আমরা কিভাবে ভাবে করা লাগে, একটা ভিএম এর ভিতরে করা লাগে বা বিপিএস এর ভিতরে করা লাগে, ওইটাও দেখবো। কিন্তু পরবর্তীতে আপাতত আমরা নুব ভাবে দেখবো, মানে আমরা পারি না কিছু। এবং আমি চাই যে কোনো একটা ক্লাউড প্রোভাইডার যাতে এটা হ্যান্ডেল করে ফেলুক। তো এখানে অনেকগুলো অপশন আছে আশা করি। গুগল জিকি অ্যাকচুয়ালি কুবারনেটিস রিলেটেড, ইকেএস অ্যাকচুয়ালি কুবারনেটিস রিলেটেড। তো আমি অ্যাকচুয়ালি মোটামুটি দেখে লাগলো যে ইসিএসই কন্টেনারটাকে একদম নুব ভাবে ম্যানেজ করার জন্য ভালো অপশন। আমি কিন্তু এখানে এডাব্লিউএস এর প্রমোটও করতেছি না, আমি নিজে এডাব্লিউএস এর পছন্দ করিও না, কিন্তু এডাব্লিউএস এর এত বেশি সার্ভিস আছে এবং এত বেশি মানুষজন এটা ইউজ করে, তো এটা জানা উচিত আমার মনে হয়। সেম এটা লাইক জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সবাই হিট করে কিন্তু অনেকে এটার উপর চাকরি করে। সো কি করা আছে এখন। উম হ্যাঁ, তো ইসিএস অ্যাকচুয়ালি দুইভাবে ইউজ করা যায়। একটা হলো ইসি টু। আচ্ছা, ইসিএস মানে কি? ইলাস্টিক কন্টেইনার সার্ভিস নিয়ে, মানে কন্টেইনার ম্যানেজ করে নাম দিছে আর কি, এডাব্লিউএস নাম দিছে ইসি টু। সহজ ভাষায় বললে এটা একটা পিএম বলতে পারি। এডাব্লিউএস এর ভাষা এটা, মানে এডাব্লিউএস এর পিএম বলতে ইসি টু বুঝায়, সহজ ভাবে বুঝাই দিচ্ছে একদম। টার্গেট হলো গিয়ে কি, এই ইসিএস টাকে ম্যানেজ করার একটা ওয়ে, মানে আমি একটা কন্টেনার দুইভাবে ডিপ্লয় দিতে পারবো। একটা ইসিএস এর থ্রুতে, মানে ভিএম এর ঢুকে ওইগুলা ডিপ্লয় দিতে পারবো এবং ওইটা অ্যাকচুয়ালি ইসিএস ম্যানেজ করবে। তো এই ক্ষেত্রে আমি ইসিএস এর থ্রুতেই ডিপ্লয় দিব আমার কন্টেনারটাকে, ওটা ইসিএস এই ডিপ্লয় হবে আলটিমেটলি, মানে একটা ভিএম এ ডিপ্লয় হবে। কিন্তু এখানে অনেক কিছু আমার নিজে হ্যান্ডেল করতে হবে, যেমন লোড ব্যালেন্সিং, অটো স্কেলিং। আচ্ছা, লোড ব্যালেন্সিং কি? যে ট্রাফিক আসলে কোন কোন কন্টেনারে কতটুকু ট্রাফিক কোন দিকে যাবে, ওটা হলো লোড ব্যালেন্সিং। একদম সহজ ভাষায় বাচ্চাদের ভাষায় বুঝাইতেছি, কারণ এগুলোই সব আমরা দেখবো আস্তে ধীরে ডিপ ভাবে। আমি জাস্ট এটা বাচ্চারা এটা কিভাবে করতে পারে ওটা দেখাইতেছে। ওকে, এটা লোড ব্যালেন্সিং। অটো স্কেলিং কি? অটো স্কেলিং হলো গিয়ে আমার কোনো একটা কন্টেনার ডাউন হয়ে গেছে, তাহলে অটোমেটিকলি যাতে আরেকটা উঠে যায়, মানে আপ হয়ে যায়, ওটা অটো স্কেলিং। তো এইসব কিছু আমার নিজে করতে হবে। যদি আমি ইসিএস থেকে ডিপ্লয় দেই এবং অপশন হিসেবে ইসি টু সিলেক্ট করি, তখন ওইটাতে লোড ব্যালেন্সিং, অটো স্কেলিং বা বিভিন্ন সার্ভিস এগুলা আহ, আসবে না আমার মধ্যে আর কি। বা সিকিউরিটি, বিভিন্ন ধরনের সিকিউরিটি, এটা এনফোর্স নিজে থেকে হবে না, আমার করতে হবে। এবং ওইগুলোর জন্য এডব্লিউএস সার্ভিসেস এগুলা, কিন্তু তাও এটা কানেক্ট করতে হবে। যেখানে আমি ফার্গেটের থ্রুতে যদি এটা করি, অটোমেটিকলি ওই সব সার্ভিস এটা নিজে থেকে মেনটেন করবে। সে নিজে থেকে সিকিউরিটি গ্রুপ ম্যানেজ করবে, মানে সিকিউরিটি কি কি করা যায়, লোড ব্যালেন্সিং ম্যানেজ করবে, অটো স্কেলিং ম্যানেজ করবে, সবকিছু সে নিজে থেকেই করে ফেলবে। তো বেসিক্যালি সার্ভারলেস, মানে আমার কিচ্ছু করা লাগতেছে না। সার্ভারলেস মানে ওইটা না, জানি, মানে বুঝাইতে যেতেছে যে আমার কিছু করা লাগতেছে না, ওইটা বুঝাইতে যেতেছে সবকিছু নিয়ে সে নিজে করে দিবে আর কি। ওইটা ইসিএস, মানে ইলাস্টিক কন্টেইনার সার্ভিসের থ্রুতে আমি একটা কন্টেইনার বা একাধিক কন্টেইনার, সিঙ্গেল পারপাস কন্টেইনার আমি বলবো, মাল্টিপারপাসের জন্য করা যায়, ওটা ইকেএস বেটার করে, বা কুবারনেটিক্স এর থ্রুতে বিভিন্ন ক্লাউড প্রোভাইডারে করা যায়। তো আমি জাস্ট সিঙ্গেল পারপাসের কথা বলতেছি। একটা কন্টেনার একটা কাজ করে, ওই কন্টেনারটা কয়েকটা ভাগে ভাগ করা যায়, মানে বিভিন্ন ধরনের ইনস্ট্যান্স তৈরি করা যায়। ওইটা ইসিএস এর থ্রুতে হয়, এডাব্লিউএস ইসিএস এর থ্রুতে হয়। তো ইসিএস থেকে আবার দুইভাবে ওটা ম্যানেজ করা যায়, একটা লোকে ইসি টু আর একটা লোকে ফার গেটের মাধ্যমে। এবং তারা নতুন আরেকটা সার্ভিস আনছে, ওটার নাম ভুলে গেছি, আমি একটু পরে দেখবো আমরা। মানে ইসিএস এর, এডাব্লিউএস ইসিএস কন্টেইনার সার্ভিস দুইভাবে ডিপ্লয় করা যায় কন্টেনার, ওটার মধ্যে দুইভাবে করা যায়। একটা লোকে শুধু ইসি টুতে আমি করবো এবং বাকি সব আমি নিজে কানেক্ট করবো, লোড ব্যালেন্সিং, সার্ভিস, সিকিউরিটি গ্রুপ ইত্যাদি ইত্যাদি। আর এটা লোকে ফার্গেটেড থ্রুতে করবো, এটা করার সময় আমি এগুলো কনফিগার করে দিয়ে দিবো, so আমার আলাদাভাবে কিছু ম্যানেজ করতে হবে না এটা। আরেকটা হলো গিয়ে কিছু একটা অপশন আছে, আমি দেখবো একটু পরে, নতুন একদম নতুন আছে। সো ওইটা হলো গিয়ে আরো ম্যানেজড আর কি, মানে আরো ম্যানেজ বলতে ওইটাতে অনেক কিছুই আমার ফার্গেটে যা করা লাগে এর চেয়ে মিনিমাম কাজ করা লাগে আর কি। তো আরেকটা অপশন নিয়ে আসছে, সো আমরা অবশ্যই ফারগেট দেখবো কারণ ওইটা বেশি নতুন। তো নর্মালি ফারগেট আমি যদি বিভিন্ন জায়গায় সার্চ দিই, অনেকে ফারগেট ইউজ করে যারা অ্যাকচুয়ালি এরকম কোনো হেসেল ছাড়াই একটা কন্টেনার ডিপ্লয় দিতে চায়। তাও নতুন যেটা আছে ওইটা কাইন্ড অফ ফারগেট পারলে ওইটাও পারার কথা। So আমরা মিডিল ম্যান ইউজ করতেছি কাইন্ড অফ।
আরেকটা ওয়ে আছে, ওটা বললাম না, ওটা আমরা দেখবো একটা। দেখবো বলতে আর কি, কি অপশন নামটা কি ওটা দেখবো আর কি। পরে দেখবো না, পরে দেখবো ফার্গেট আর কি, একটা ট্রুতে দেখলেই হলো। আর আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি কনফিউজিং জিনিস। আচ্ছা, ফার্গেটের ভিতরে একটা ক্লাস্টার থাকে নর্মালি। ক্লাস্টার কি? সহজ ভাষায় বলবো আবারও, অনেকগুলা কম্পিউটারের সমষ্টি আর কি। মানে অনেকগুলা ভিএম কে ম্যানেজ করে একটা ক্লাস্টার। শুধু ভিএম না, আরো অনেক কিছু থাকতে পারে, তো এটা একটা ক্লাস্টারের ভিতরে থাকবে আর কি। তো একটা ক্লাস্টারের ভিতরে আমার ফারগেটের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, একটা ক্লাস্টারের ভিতরে অনেকগুলা সার্ভিস থাকতে পারে, একটা সার্ভিসের ভিতরে অনেকগুলা টাস্ক থাকতে পারে। এই টাস্ক গুলা বেসিক্যালি EC2। আমি কিন্তু টাস্ক লেভেলে যাবোই না, আমি যদি ফারগেটের থ্রুতে আমার কন্টেনার ডিপ্লয় করি, আমি টাস্ক লেভেলে যাবোই না। আমি উপর উপর থেকে টাস্ক ডিফাইন করব, অবশ্যই টাস্কের মধ্যে কি হবে, সার্ভিসে কি হবে ডিফাইন করব, কিন্তু ওইগুলোতে আমার হাত দিতে হবে না। কিন্তু EC2 তে করলে আমার হয়তো ওইগুলা বিভিন্ন জিনিস কনফিগার করতে হয়তো, আইদার কোডের থ্রুতে অথবা ইউআই এর থ্রুতেও করা যেত। হ্যাঁ, তো একটা ক্লাস্টার, পার্কের থ্রুতে আমি একটা ক্লাস্টার তৈরি করি, ওই ক্লাস্টারের ভিতরে সার্ভিস থাকে, অনেকগুলো সার্ভিস থাকতে পারে। প্রত্যেকটা সার্ভিসে বিভিন্ন ধরনের টাস্ক থাকে, এই টাস্ক গুলোর মধ্যে কন্টেনার গুলো রান হয়। নতুন নতুন কন্টেনার রান হতে পারে, বা কয়টা কন্টেনার রান হবে, যদি বলি 10টা কন্টেনার হবে, বেসিক্যালি 10টা টাস্ক রান হতেছে, সহজ ভাষায় যদি বলি। সার্ভিসেস কি করে? সার্ভিস হলো কি, কন্টেনার গুলোর মধ্যে লোড ব্যালেন্সিং করে, সিকিউরিটি ম্যানেজ করে, অথবা অটো স্কেলিং করে, এইসব কিছু সার্ভিস করে আর কি, ওই টাস্ক গুলোর মধ্যে। আশা করি বুঝাইতে পারতেছি। আবার এডাব্লিউএস অনেক ভাস্ট, অনেক ধরনের সার্ভিস আছে এটার মধ্যে। আমি যদি প্রত্যেকটা আবার বুঝাইতে চাই ডিটেইল ভাবে, এটা এডাব্লিউএস ক্লাস হয়ে যাবে। কিন্তু আমি এই ফার্গেট নিয়েই বললাম, ফার্গেট এইভাবে কাজ করে, ঠিক আছে, এইভাবে কাজ করে। ওকে, তো এখন আমরা যাই এডাব্লিউএস এর মধ্যে, কি করে দেখি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তো কি করবো আমরা, ইসি তো এখানে থাকার কথা, এই যে ইলাস্টিক কন্টেইনার সার্ভিসটাতে ক্লিক করলাম। আবার এখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতেও কার্ড লাগে, এটা বলে রাখি আমি। সো ঢোকার পরে হ্যাঁ, এখানে ক্লাস্টার্স একটা অপশন পাবো। তো আমি একটা ক্লাস্টার ক্রিয়েট করব। ক্লাস্টার ক্রিয়েটে গিয়ে আমি ক্লাস্টারের নাম দিব, আমি এটার নাম ডকার টেস্ট, শুনে চলে আসছে, ডকার টেস্ট নাম দিলাম। আর এখানে ফারগেট করা যায়, ফারগেট এন্ড ম্যানেজ ইনস্টেন্সেস। তো এটা হলো গিয়ে স্কেলিং, সবকিছু সেই করবে, আমার কিছুই করা লাগবে না, এবং এটা একদম নতুন। সো আরেকটা হলো গিয়ে আমি ফারগেট এন্ড সেফ ম্যানেজ, মানে আমি ম্যানেজ করবো ফারগেটের থ্রুতে, আমি ম্যানেজ করবো, এটা হলো গিয়ে EC2টা আর কি। তো আমি ফারগেট অনলি দিলাম আর কি, যে এটা ফারগেট সার্ভারলেসই হবে, কিন্তু অনেক কিছু কনফিগার, আমার কিছু কিছু জিনিস কনফিগার আমার করতে হবে। তো ওইটাও আমার কাছে বেসিক কি লাগছে, তা আমি এটা শিওর না অ্যাকচুয়ালি এটাতে কি হয়, আমি এটা অ্যাকচুয়ালি ট্রাই করি নাই, হয়তো এখানেই বলে দিলে সে সব কাজই করে দিবে, তো আমার দরকার নাই, আমি ফারগেট দিয়েই করি। তো আমি অনেক কিছু দেখাইতে পারবো অ্যাকচুয়ালি, সার্ভিস বা টাস্ক গুলা দেখাইতে পারবো আর কি। আহ কি বলতেছে, একটা এই ক্লাস্টারের নাম হবে, okay, এখানে আমি দরকার রাফি নাম দিয়ে দিই। এটা প্রবাবলি এই কারণ হলো কি, আমি এটা অ্যাকচুয়ালি টেস্ট করার জন্য হয়তো এই নামই দিছিলাম আর কি, মানে টোকার টেস্টই নাম দিছিলাম। আমি অবশ্যই এখানে টেস্ট করে রাখছি যে কিভাবে কি করতে হয়। সো হ্যাঁ, তো ক্লাসের রেডি হোক। তো যেটা বললাম যে এখানে অনেকে বলতে পারে, মা মামা আমি তো টোকার ফার্গেট না, আরো আরো ম্যানেজ হইতে যাবো। ফার্গেট এটা বুঝি, তো ম্যানেজ যেটা আছে ওটা বুঝা যাবে, কোনো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু হ্যাঁ, উল্টোটা করা যাবে না, আমার ফার্গেট বুঝছি এর মানে না যে আমি EC2 তে কিভাবে ম্যানেজ করবো এটা বুঝবো। তো বললাম না, আমরা EC2 শিখবো, শিখবো আমরা এডাব্লিউএস আরো অনেক সার্ভিস দেখবো, গুগল ক্লাউডেরও দেখবো, ইভেন হেজদারেরও দেখার চেষ্টা করবো, ডিজিটাল ওশনেরও দেখার চেষ্টা করবো। যখন আমার লাগবে যেটা বেটার হয়, ওগুলো আমরা বিভিন্ন জিনিস এনে এনে দেখবো, যতটুকু নলেজ গেদার করা যায়। কিন্তু আবারও সবগুলাতে তো সবকিছু করা পসিবল, জানি না কত দিনে হবে আর কি, ওটা পসিবল ওইটা আমি শিওর না, কিন্তু আমরা সবগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো। তো আমরা আজকে এডাব্লিউএস এর EC2 তে, ইসিএস এর মাধ্যমে, ইসিএস এর ফার্গেটের মাধ্যমে একটু কন্টিনিউ ডিপ্লয়, স্পেসিফিক, ভেরি স্পেসিফিক। ওকে, তো এখানে আফসোস করার কিছু না, তো অন্য কিছু কেন দেখবেন না, আপনি অবশ্যই এক্সপ্লোর করতে পারেন, কোনো আপত্তি নেই। আচ্ছা, ক্লাসটা ক্রিয়েট হয়েছে, এখন আমরা অ্যাকচুয়ালি টাস্ক ডেফিনেশনে যাব। আগে টাস্ক ডিফাইন করার আগে, সার্ভিস ক্রিয়েট করার আগে অ্যাকচুয়ালি টাস্ক ডিফাইন করা লাগে। সো আমি ক্রিয়েট নিউ টাস্ক দিলাম, এটা কাটিয়ে দিই। টাস্কের একটা নাম লাগে, তো এটার নাম টোকার রাফি দিয়ে টাস্ক দিলাম। ওকে, তারপরে এডব্লিউএস ফার্গেট, এই যে আরো অপশন আছে, এই যে এগুলা বলা লাগতো আমার, যদি আমি ওইটা যদি ক্লাস্টারটা যদি অন্যভাবে দিতাম, তাহলে এখানে আমার ওই ডিফারেন্ট জিনিস করা লাগতো আর কি, so ওই দরকার নেই। আমি একদম লোয়েস্ট জিনিসপাতি ইউজ করি, কারণ ইন কেস আমার টাকা কাটেও কম যাতে কাটুক আর কি।
যদি আমি সাথে সাথে ডিলিট দিয়ে দিব, এডব্লিউসি কোনো কিছু ইউজ করতে হলে অলওয়েজ মনে রাখবেন ডিলিট দিতে হয়। মানে আপনার শুরু ক্রিয়েট করার আগে মনে রাখতে হবে ডিলিট দিতে হয়, নাহলে টাকা কেটে নেয়। আচ্ছা, আর কি আছে? কন্টেনার, কন্টেনার নাম দিতে হবে। ডকার রাফি ইমেজ ইউআরএল, আমাদের নাম যেন কি ছিল? ডকার এফ ছিল না, যে আমি টেস্ট করছিলাম ডকার এফ দিয়ে। এটা ডকার টেস্ট, টেস্টটা টেস্ট ছিল, ডকার টেস্ট ছিল। এটা প্রাইভেট না। এবং এটার অ্যাকচুয়ালি কত নম্বর পোর্ট আমরা এক্সপোজ করছি আমি তো কোড দেখাই নাই আপনাদেরকে হয়তো। ডকার ফাইল একদম বেসিক ওই ফাইলটাই আর কি, জাস্ট আমি কম্পোজ সরাই দিচ্ছি প্রথমটা আর কি। জাস্ট একটা সিম্পল হ্যালো ওয়ার্ল্ড আছে আর কিছু না, হেলথের একটা রাউট আছে আর কি। এটা 5,000 পোর্টে আর কি রান করতেছে, আর রিকোয়ারমেন্ট তো ফ্লাক্স আছে আর কিছু না। তো আমি এখানে পোর্ট অ্যাকচুয়ালি 5,000 দেবো, 5,000 যাতে ইয়ে হয়। ওকে, পোর্ট ম্যাপিং হয়ে গেল। আপনি এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করতে পারেন, এই যে ফাইল যেটা বলছিলাম ফাইল রাখলে শুধু ফাইলও করতে পারেন আপনার যেটা ইচ্ছে। ওকে, আশা করি কোন প্রবলেম না, ক্রিয়েট দেই হয় কিনা দেখি না কিছু বাদ চাপ গেছে। ওকে, অস্থির ক্রিয়েট হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত তাড়াতাড়ি কাজ করতেছে। ওকে, এখন আমি যাই হলো গিয়ে ক্লাস্টারসে, আমার ক্লাস্টার রেডি হয়ে যাওয়ার কথা, রেডি হয়ে গেছে আগে, সেটা কাটে। তো এখানে কোনো সার্ভিস আপাতত নাই, so আমি এখানে নতুন একটা সার্ভিস ক্রিয়েট করতে চাই। এবং এই সার্ভিসে আমি কোন টাক্স ইউজ করবো? রাফি টাক্স, যেটা মাত্র ক্রিয়েট করে আসছি। এটার কোন ভার্সন? লেটেস্ট ভার্সন ইউজ করবো। এখানে সার্ভিসের একটা নাম লাগে, আমি ডকার রাফি সার্ভিস নাম দিয়ে দিলাম। State। তারপরে আমি এখানে কি দিলাম? টার্গেট আছে, ক্যাপাসিটি প্রোভাইডেড স্ট্র্যাটেজি, তারপরে রেপ্লিকা। আচ্ছা হ্যাঁ, এখানে হলো গিয়ে ডিপ্লয়মেন্ট কনফিগারেশন, কিভাবে ডিপ্লয় হবে জিনিসপাতি আর কি, ওইটা। তো ওইটা এইটা নিয়ে আমি নেক্সট ক্লাসটা নিব, সিস্টেম ডিজাইনের নেক্সট ক্লাসটা নিব, কিভাবে একটা জিনিস ডাউন হলে আপ হয় আর কি, এটা বুঝাবো। এই জিনিসটা যে ডিপ্লয়মেন্ট, কিভাবে ডিপ্লয়মেন্টটা হবে, ওইটাই হলো কি এখানে সিরিজ যেটা বলা থাকে। তো আমি বললাম যে আমার দুইটা টাস্ক চলবে, এটা বলে রাখলাম দুইটা টাস্ক চলা, মানে তো বুঝলাম যে দুইটা কন্টেইনার চলা। আর এটা রেপ্লিকা দ্বারা কি বুঝায় এটা আমরা বলবো, আমরা ডাউন করে দেখবো যে রেপ্লিকা দ্বারা কি বুঝায় আর কি। আচ্ছা, এখানে আপনারা কত সময় পর পর সে চেক করবে হেলথ, ওইটা দিতে পারতেন, 30 সেকেন্ড পর পর দিতে পারেন। প্যারা নাই। নেটওয়ার্কিং এর মধ্যে আপনার এখানে আমার একটা ভিপিসি ক্রিয়েট করা আছে, না থাকলে আপনি জাস্ট ক্রিয়েট ভিপিসি তে যাবেন, যে বেসিক যা কনফিগারেশন বেসিক আছে একদম মিনিমাম জিনিসপাতি নিয়ে ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। এটা ক্রিয়েট করে এসে এটা রিফ্রেশ দিলে কাজ করার কথা। এইগুলো সাবনেট অটোমেটিকলি সে ক্রিয়েট করে দিয়ে দেয়। এবং এটা সিকিউরিটি গ্রুপও ক্রিয়েট করে দিয়ে দেয় আর কি। যদি সিকিউরিটি গ্রুপও না থাকে, ইউজ এন এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ যদি না থাকে, আপনি ক্রিয়েটে গিয়ে আবারও ডিফল্ট যে বিহেভিয়ার গুলো আছে ওইগুলো দিয়ে একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে। এবং সে অ্যাকচুয়ালি যখন ভিপিসি তৈরি করে তখন সিকিউরিটি গ্রুপও তৈরি হয়ে যায়, বা আবার করতে হবে আর কি আপনাকে। ঠিক আছে, ওগুলা ডিফল্ট বিহেভিয়ার দিয়ে সিকিউরিটি গ্রুপ এবং ভিপিসি ক্রিয়েট করে ফেলবেন, নেটওয়ার্কিং এর জন্য লাগবে। এবং সিকিউরিটি গ্রুপের মধ্যে আপনার অল এলাও করতে হবে আর কি। অল এলাও বলতে কি, আপনার ওইখানে গিয়ে সিকিউরিটি গ্রুপের মধ্যে একটা ইয়ে দেওয়া যায়, রুলস সেট করা যায়। তো একটা নিউ রুল দিয়ে আপনার দিতে হবে যে এনি এপি থেকে আপনার এটা যাতে এলাও করা যায়। অবশ্যই এটা প্রোডাকশনের জন্য না, আপনার এই টেস্টের জন্য এটা অল এলাও করতে হবে। আপনি যদি আপনার ওন আইপিও দেওয়া যায়, আপনি ওন আইপিও দিতে পারেন আর কি। ঠিক আছে। আর পাবলিক আইপিটা অন থাকে যাতে। তারপরে এই যে লোড ব্যালেন্সিং, লোড ব্যালেন্সিং তো বলছি কি করে ট্রাফিক ডাইভার্ট করে দেয় আর কি। তো এই যে এখানে কন্টেইনার 5,000 ফুট এসে ইয়ে করতেছে, নতুন নোড প্লেসিং একটা তৈরি করি। তো তার রাফি দিয়ে এলপি নোড প্লেসিং, তারপরে এটা 80 নম্বর পোর্টে চলবে, সমস্যা না। টার্গেট গ্রুপের মধ্যে আমি তার রাফি টার্গেট গ্রুপ টিচ, টার্গেট গ্রুপ বলতে কি বোঝায় যে যদিও লোড ব্যালেন্সারটা ইয়ে করে আর কি, মানে প্রবলেম করে, বা কোনো কিছু ইয়ে করতে হয়, টার্গেট গ্রুপটাতে আমি জিনিসটাকে ইয়ে করে দিই, হিট করে দিই আর কি। মানে কোনো প্রবলেম হলে যাতে এই জায়গায় চলে যায়। যদি আমার কোনো ট্রাফিক এসে প্রবলেম করতেছে, বা পাস করতে পারে নাই বা ফল করছে, তো ফল ব্যাক, বেসিক্যালি ফল ব্যাকই বলবো আর কি। তো এই জায়গায় যাতে গিয়ে হিট করতে পারে। তো এখানে টার্গেট গ্রুপের মধ্যে অনেক কিছু ইনফরমেশন দেওয়া যায়, কিভাবে হ্যান্ডেল করবে না, অনেক কিছু করা যায়। ওইটাতে আমরা না যাই, ওইটাও অনেক ইনফরমেশন লাগবে বুঝার জন্য যে এটা কি করতেছে অ্যাকচুয়ালি। তো আপাতত আমি লোড ব্যালেন্সার একটা তৈরি করছি, সে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট করবে। এবং টার্গেট গ্রুপের মধ্যে আমি একটু বলতে পারতাম যে কিভাবে ডিস্ট্রিবিউট করবে। ওকে। সো আপাতত সিম্পল একটা লোড ব্যালেন্সার ক্রিয়েট করে রাখছি, এটা আহামরি কিছু করে না।
এবং এটা অ্যাকচুয়ালি একটা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার। এটা বিপিসির সাথে তৈরি। এই বিপিসি আমি এই যে যেটা তৈরি করছিলাম ওইটা এখানে বসে যাবে। তারপরে অটো স্কেলিং যেটা আমি দেখাইতে চাই এটা, আবার এখানে অনেক কিছু আমি স্কিপ করে যেতেছি, ইচ্ছা করে যেতেছি, কারণ সব এই ভিডিওতে দেওয়া এটা উদ্দেশ্য উন্নত হয়ে যাবে আর কি। আমি যেটা করতে যেতেছি উদ্দেশ্য আমার এখানে হলো ডোকার হাব থেকে যাতে ইমেজটা এই ইসিএস এর থ্রুতে ফার্গেটের থ্রুতে ডিপ্লয় হয়ে যায়। এখন এখানে কথা হলো, এখানে এডাব্লিউএস এর অনেক সার্ভিস আছে, যেমন এই যে লোড ব্যালেন্সিং, লোড স্কেলিং, তারপরে এই যে টার্গেট গ্রুপ, সিকিউরিটি গ্রুপ, এগুলা নিজের মধ্যে একটা টপিক। তো ওইগুলো আমি বেসিক যে ডিফল্ট জিনিসপাতি দেওয়া থাকে ওইগুলা দিয়েই আগে চলে যেতেছি। আপনিও আগে চলে যেতে পারেন মিনিমাম দিয়ে না, কি যাতে টাকা কম কাটে আর কি। তো এখানে আমি বলবো যে মিনিমাম কয়টা টাস্ক হবে, আমি বললাম দুই, আর কয়টা ম্যাক্সিমাম করলে 10। যদি ট্রাফিক বেড়ে যায় তুমি সর্বোচ্চ 10টা ইউজ করতে পারো। এটাই বুঝিতেছে আর কিছু না আর কি। ঠিক আছে। তো হ্যাঁ, আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, মানে তো আমার লোড ব্যালেন্সার লাগবে, টার্গেট গুলো লাগবে। আচ্ছা, টার্গেট গ্রুপের পুট 5000 হবে, মানে আমার অ্যাপ্লিকেশন যেটাতে চলতেছে ওই জায়গায় চলবে আর কি। কারণ লোড ব্যালেন্সারটা টার্গেট, যখন তার টার্গেট ইয়ে হয়ে যায়, মানে আমার আহ, নতুন কোনো রিকোয়েস্ট বাড়ে বা ফ্রিকোয়েন্সি বাড়ে, তখন সে অ্যাকচুয়ালি টার্গেট গ্রুপের থ্রুতে আমার অ্যাপের মধ্যে আসে। মানে কোন টাস্ক দিবে, কতটুকু দিবে, এটা টার্গেট গ্রুপ ডিসাইড করে আর কি। তো টার্গেট গ্রুপটা আমার অ্যাপ যেখানে ইয়েটা টাস্ক গুলো যে পোর্টে চলতেছে ওই পোর্টের মধ্যেই পাঠাইতে হবে। তো এই পোর্টটা আমার ইয়ের সাথে মিলতে হবে, যে পোর্টে আমার অ্যাপ বা কন্টেইনার রান করতেছে বা টাস্ক রান করতেছে একই জিনিস। অ্যাপও যেখানে চলতেছে কন্টেইনার ওখানে চলতেছে, টাস্ক ওইখানে চলতেছে। আচ্ছা, গেল। এখানে তো আমি বললাম যে আমার অটো স্কেলিং জিনিসটা, যে আমার যদি কোনো সময় ট্রাফিক বেড়ে যায়, তো আমি বললাম যে মিনিমাম টাস্ক 2টা হবে আর ম্যাক্সিমাম টাস্ক 10টা হতে পারে আর কি। তারপরে এখানে একটা পলিসি লাগবে আমার, দরকার রাফি পলিসি। তো এখানে আমি বললাম যে আমি সিপিইউ ইউটিলাইজেশনের উপর আমার এই জিনিসটা করবো আর কি, বাড়াবো কমাবো। যে আমার যদি সিপিইউ 90% ইউজ হয়ে যায়, তখন ইয়েটাকে, এটা স্কেল করতে, যে এটা তো 3টা ইউজ দিতেছে, 2টা ইউজ দিতেছে, তখন আর তো নতুন একটা টাস্ক অটোমেটিকলি রান হয়ে যাবে। ঠিক আছে। লোড ব্যালেন্সার তো ডিস্ট্রিবিউট করে দেয় আর অটো স্কেলিং গুলোকে বাড়ায় দেয়, যদি আমার কোনো কারণে কোনোটার সিপিইউ টিপিউ 90। আমি এখানে সিপিইউ দিছি, এখানে আরো অপশন আছে কয়েকটা, ওইগুলোর উপর মেমোরির উপর বেস করে করা যায়। আহ, বা রিকোয়েস্ট বা টার্গেট হিসেবে করা যায়, যেটা হচ্ছে যেটা নিড হিসেবে, অ্যাপ্লিকেশনের নিড হিসেবে চেঞ্জ করা যায়। ভলিউম এড করা যায়, ট্যাগও করা যায়, ইত্যাদি ইত্যাদি করা যায়। আমরা এই দুইটা জিনিস দিয়ে মোটামুটি আশা করি ঠিকঠাক দিচ্ছি। দিয়ে এটা ক্রিয়েট সার্ভিস, দেখি ক্রিয়েট হয়নি। ক্রিয়েটিং, মানে টাইম লাগতে পারে। তো আমরা এখানে যেটা বুঝবো অ্যাকচুয়ালি, মানে এটা যদি হয় আর কি ঠিকঠাক মতো, না হলে তো বাগ ডিবাগ করবো। যদি হয় ঠিকঠাক মতো, যে আমি ডকার হাবে হয়তো কিছু একটা পুশ দিব, যেটা আমার গিটহাবের থ্রুতেই হয়ে যাবে। তো ডকার হাবে যখন কোনো একটা কিছু চেঞ্জ হবে, তখন আহ তখন হয়তো আমাকে ইয়ে করতে হবে। সরি, ডকার হবে না, হ্যাঁ ডকার হবে, ইমেজটা চেঞ্জ করব। তো ইমেজটা যখন চেঞ্জ করব, তখন হয়তো আমাকে চেক করতে হবে, মানে এইটা নতুন একটা জিনিসটা নতুন যখন ডিপ্লয় হয়েছে, তখন সে ওইটা যাতে পুল করে নিয়ে আসতে পারে। ওইটা আনবে না, কারণ একটা মিস্টেক হচ্ছে এখানে, যেটা বুঝার কথা, যে আমি ডকার টেস্ট যেটা দিচ্ছি ওইটা তো আমার ডিফারেন্ট একটা app। আমার নতুন এফেক্ট তো আমি ইমেজই বিল করি না আর কি। তো ওইটা হয়তো আমাকে একটু চেঞ্জ করতে হবে আর কি, নামটা যেটা আমি নিজের নাম দিছি আর কি। সো প্রবাবলি এটা ফেল করবে, কারণ হলো গিয়ে আমি অ্যাকচুয়ালি ভুল নাম দিছি। ভুল নাম দিছি বলতে আমি ডকার টেস্ট লেটেস্ট দিছি, যেটা অ্যাকচুয়ালি অন্য একটা ইমেজ, যেখানে আমি টেস্ট করতে চাইতেছিলাম এই ইমেজের জিনিসপাতি। মানে এটা এটা তো আমি ইমেজ বিল্ডই করি না, পুষও দেখে। সো এটা অ্যাকচুয়ালি প্রবলেম করতে পারে। তো আমি অ্যাকচুয়ালি এটা পুশ করে রাখছি। আমার যদি ডকার হাবে যাই, ডকার হাবে গিয়ে আমি যদি রিপোজিটরি গুলা দেখি, সো এইটা হলো কি আমার লাস্ট যেটা ডকার ডিপ্লয়। ডকার ডিপ্লয়টা হলো কি আমার লাস্ট যে ইমেজটা লেটেস্ট, ওইটা নিলেই হইতো আর কি। So আমি ডকার যে বায়োগ্রাফি ডকার ডিপ্লয় দিয়ে লেটেস্ট দিলে কাজটা হতো। এটা অ্যাকচুয়ালি এই মিস্টেক, মানে এটাই আমি বিল্ড করে এটাই পুশ দিছি আর কি। ঠিক আছে। সো এইটাই দিলে হইতো। So আমি আবার যাই আমার এডাব্লিউএস এর মধ্যে, সার্ভিস কি ক্রিয়েট হইছে, এটা রিলোড দিয়ে দিই। যদিও চলে আসার কথা নিচে থেকেই, তার যদি ক্রিয়েট হয়ে থাকতো। লোডিং এখনো হয় নাই। আচ্ছা, আমি পোস্ট করি, যেটা হবে আমি এটা ফিক্স করতেছি। ওকে, সো এখানে এই যে টাস্ক গুলো চলতেছে, দুইটা পেন্ডিং, জিরো রানিং। মানে আমি যদি এই যে ক্লাস্টারে যাই,
গিয়ে ডকার রাফি যেটা নাম দিচ্ছি, এই যে অ্যাক্টিভ, এবং এটা যদি আমি একটু দেখি, মানে এটাতে ঢুকি, সার্ভিসে ঢুকি, এই যে একটা পেন্ডিং জিরো রানিং দেখা যাচ্ছে, মানে টাস্ক সে দুইটা রান করার কথা, সে দুইটা রান করবে আর কি, কিন্তু দুইটাই ফেল হবে। দুইটাই ফেল হওয়ার কারণ হলো গিয়ে আম, যে সে বেসিক্যালি ওই যে ডকার ইমেজ রান করার চেষ্টা করতেছে, সে অ্যাকচুয়ালি কম্পোজ ফাইল আছে ওটার মধ্যে, এবং ওইটাতে যে ডকার ফাইল আছে ওটা যদি রান করে ওইটার পোর্ট মিলবে না, মানে অনেক কিছু সমস্যা হবে আর কি, যার কারণে সেটা রান করতে পারার কথা না। যদি এখনো বেগিল করে নাই, কিন্তু করবে আমার ভরসা আছে। আমি যেটা করব, প্রথমত এটা আমি ইয়ে করে দিই, এই সার্ভিসটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট আছে, তারপরে ডিলিট সার্ভিস, ডিলিট, ওখানে ডিলিট, ওকে এটা ডিলিট হোক। আমি ততক্ষণে টাস্কে যাই, যে টাস্কটা ক্রিয়েট করছিলাম ওইখানে নামিয়ে দিছিলাম যে ইয়েটা, আমার যে ফাইলটা ওইটা এখানে জেসনে দিলে কি সব কিছু চলে আসে, এই যে ইমেজটা চলে আসছে, ওকার টেস্ট দিছিলাম, এই টেস্টটা অ্যাকচুয়ালি আমার ইয়ে হবে, এটা এডিট করবো। ওকে, এটা এডিট করবো। ওকে, সো এই যে ক্রিয়েট নিউ ডিভিশনের মধ্যে আহ আবার পুরো ইউআই থেকেও করা যাবে, জেসন দিয়ে করা যাবে, জেসন দিয়ে করে যেতে যেহেতু আমার একটা মাত্র টেক্সট চেঞ্জ করার কথা, এটা ডিপ্লয় হবে বেসিক্যালি, ডিপ্লয় দিয়ে আমি যদি ক্রিয়েট দিই, তাহলে নতুন ভার্সন ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখন যদি আমি এখানে এসে জেসনে দেখি, এটা ডকার ডিপ্লয়, যেটা আমি অ্যাকচুয়ালি আমার হাবের মধ্যে ডকার ডিপ্লয় করা ছিল, যে এই যে এটা, এটা কোনটা, ডকার টেস্ট না, ডকার টেস্ট না, ডকার টেস্ট, আমার হলো গিয়ে এই যে এটা ডকার ডিপ্লয়, এটা জুবাইর রাফি ডকার ডিপ্লয়, এটা আছে, এটা একদম লেটেস্ট, এবং এটা আমি করে রাখছিলাম। তো এটা অ্যাকচুয়ালি এই ইমেজটার, এই যে বেসিক বেসিক যে একটা অ্যাপ্লিকেশন ওইটারই ইমেজ বিল্ড করে এটা পুশ দেওয়া আছে আর কি। ওকে, তো এখন আমি যদি আবার যাই, এখন আমার এটা যেহেতু আপডেট হয়েছে, পুরো সাকসেস মেসেজ, এখন আমি যদি ক্লাস্টারে যাই, ক্লাস্টারে ঢুকি, ঢোকার পর যে সার্ভিস তো থাকার কথা না, তুমি নতুন একটা সার্ভিস ক্রিয়েট দিই। তো এখন আমাদের এখানে আমি ডকারগ্রাফি টাক্সি দিলাম, মানে দুই দিব, দুই মানে লেটেস্ট, ওই যে নতুন ভার্সন আছে, নতুন ভার্সন আছে মানে এখন লেটেস্ট ভার্সনটা আমি ইউজ করবো, যেটাতে আমি নতুন ডকারের নাম দিচ্ছি। তো এটা ডকার রাফি সার্ভিস টু দিয়ে দিই, যেহেতু নাম হয়তো মিসম্যাচ হবে, আগে যেহেতু একটা আছে, তো হওয়ার কথা না, আমি তাও সেফটির জন্য দিলাম। টার্গেট লেটেস্ট সবকিছু ঠিক আছে, রেপ্লিকা আমি বললাম যে আমার ডিজায়ার টাস্ক দুইটা, দুইটা যাতে চলে সব সময়, তারপরে নেটওয়ার্কিং এ সব সেট হয়ে যাওয়ার কথা। আবার আপনার প্রথমবার করলে ভিপিসি ক্রিয়েট করতে হবে না, এটা হবে না, ভিপিসি ক্রিয়েট করলে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনাকে আসতে হবে লোড ব্যালেন্সিং, আমি লোড ব্যালেন্সিংটা অন করতে চাই, এবং ভিপিসি তো সেম, কন্টেনারও ঠিক আছে, নতুন লোড ব্যালেন্সার ক্রিয়েট করতে চাই, তো তার পিএনবি অ্যান্সার, এটা 80 পোর্টে চলুক, সমস্যা না। টার্গেট গ্রুপের নাম দিয়ে দিলাম সকার রাফি টিজি, এটার পোর্ট অ্যাকচুয়ালি আমার কন্টেনারের পোর্টের সাথে মিলতে হবে, কারণ এটাই হলো গিয়ে আমার টাস্কের মধ্যে ডাইলুট ডাইলুট করে, মানে আমার লোড ব্যালেন্সার থেকে ডিস্ট্রিবিউট করে আর কি, সে টার্গেট গ্রুপটা আর কি, লোড ব্যালেন্সার কোনো ট্রাফিক পেলে সে টার্গেট গ্রুপে পাঠায় দেয় আর কি। ওকে, এখন আবার লোড ব্যালেন্সে কিভাবে কাজ করে, কিভাবে টার্গেট গ্রুপে আসে, ওইটা সেপারেট জিনিস আমরা দেখবো হয়তো সামনে কোনো একদিন। তারপরে আমরা হয়তো ইয়েতে আসলাম কিসে, অটো স্কেলিং, অটো স্কেলিং আমি চাই এটা অটো স্কেল হোক, মিনিমাম যাতে দুইটা, ম্যাক্সিমাম যাতে 10টা হোক। পলিসি নেম দিলাম, আমি চাই সিপিইউ ইউটিলাইজেশন যদি 90 হয়, তাহলে যাতে সে তার ইয়ে বাড়ায় দেয় আর কি, কত সময় পর পর আপ ডাউন হবে ওইগুলা টাইম দিলাম। ওকে, তারপরে ক্রিয়েট দিই। ওকে, এরকম নাম দিতে না, প্রোডাকশনে চালাইতেছি না, এটা হয়তো আমি ডিলিট করে দিব, যেটা বললাম এডাব্লিউএস এ কোনো কিছু ক্রিয়েট করলে অলওয়েজ মনে রাখবেন ডিলিট করতে হবে। আচ্ছা, এটা হইতেছে হোক, আমি ততক্ষণ পোজ রাখি একটু সময়। এরর দিছে, এরর দিছে, মানে ওই যে বলছিলাম নাম ডিফেন্ড হওয়া উচিত, হয়তো ওটা আগে ঠিকঠাক ডিলিট, মানে এক্সিস্ট করে হয়তো ডিলিট হয় না এখনো, সো নাম কনফ্লিক্ট করছে এই জন্য এরর দিছে। তো আমি আবার ক্রিয়েট করতেছি, করবো সবার সামনে করি, সার্ভিসেস ক্রিয়েট, পুরো নতুন নাম দিব, কোনো কিছু পুরাতন ইউজ করবোই না। এটা ভার্সন 2 লেটেস্ট,
এটার নাম এ যেরকম দিছে ওইরকমই রেখে দিলাম, চেঞ্জই করবো। তারপরে কি চেঞ্জ করবো আর, ডিজায়ার এটা 2 দিব। তারপরে হয়তো লোড ব্যালেন্সিং অন করবো। নেটওয়ার্কিং তো আছে, আবার দেখার দরকার নাই। নতুন একটা একটা লোড ব্যালেন্স দিলাম, বোর্ড ঠিক আছে, এটা ঠিক আছে, এটার নাম দিলাম হয়তো টার্গেট। টার্গেটই দিই। ওকে, টার্গেট দিলাম, এটা হয়তো কোডটা ইয়ের সমান হতে হবে, মাল্টিপ্লিকেশন সমান হতে হবে। তারপরে একটা সাউন্ড শোনা যায় কিনা আমি শিওর না, আস্তে আস্তে কথা বলতেছি। ওকে, তারপরে অটো স্কেলিং এ গিয়ে আমি অটো স্কেলিং ইউজ করতে চাই মিনিমাম 2, ম্যাক্সিমাম 10। তারপরে পলিসি নেম নিউ পলিসি, মানে কোনো কিছু যাতে ইয়ে না, কনফ্লিক্ট না। তারপরে এটা সিপিইউ ইউটিলাইজেশন জানি আমরা কি দিব, অস্থির অনেকবার করতেছি তো অনেকের আয়ত্তে চলে আসার কথা। এখন দিই ক্রিয়েট, আশা করি ক্রিয়েট হবে, যদি ক্রিয়েট না হয় আমি আবার দেখাবো যে ক্রিয়েট কেন হয় না, কোন প্রবলেম একটু ধরে। ভুল হওয়া ভালো, ভুল শিখে যায়। তো এটা হয়েছে ভালো জিনিস, মানে একটা সার্ভিস একটিভ হয়েছে। এবং আমি যদি সার্ভিসে ঢুকি, তো আমার এখানে অনেক কিছু থাকবে, আমার মেইন ফোকাস হয়তো টাস্কে যাবে। টাস্ক অ্যাকচুয়ালি এই যে একটা রানিং অলরেডি চলে আসছে, এবং আরেকটা অ্যাকচুয়ালি ডিজায়ার্ড স্টেট রানিং এবং প্রভিশনিং হইতেছে, প্রভিশনিং হওয়ার পর রানিং হওয়ার কথা। আশা করি কোনো প্রবলেম, একটা যেহেতু রান হয়েছে আরেকটা হবে, কারণ টাস্কের মধ্যে অ্যাকচুয়ালি এটা তো দুটো ইনস্টেন্স। তো একটা রান হয়েছে আরেকটা হওয়ার কথা, কোনো অদ্ভুত কারণ ছাড়া এটা ইয়ে হওয়ার কথা না। তা হয়তো হয়ে যাবে তো সময়, এই দিলাম। হ্যাঁ, দুইটাই রানিং হয়ে গেছে, জোস। আমি একটাতে ঢুকি, এই যে টাক্সে বিভিন্ন ইনফরমেশন আছে, নেটওয়ার্কিং টেটওয়ার্কিং আছে। তো এই যে এটার আইপি এখানে আছে, তো আমি এটা এই আইপি যদি কপি করি, কপি করে নতুন ট্যাবে যাই, ট্যাবে গিয়ে এই আইপি বসাই, এবং এই আইপির 5,000 কোডে আমার কিন্তু অ্যাপ্লিকেশন ডিপ্লয় করা আসলো। 5,000 কোডে গেলে এই যে হ্যালো ফ্রম ডকার, এটাই কিন্তু আমার এই কোডে লেখা আছে, এই যে অ্যাপ্লিকেশনে হ্যালো ফ্রম ডকার ইউর এপি ইজ রানিং অন এডব্লিউএস ইসিএস। তো এটা অ্যাকচুয়ালি আসছে। ইয়েস, চোস। মনে রাখেন, এটা হওয়ার পর যদি কোনো কারণে লোডিং লোডিং যে কানেকশন এর দেখে, আপনার সিকিউরিটি গ্রুপে অ্যাকচুয়ালি ওটা এলাও করা না, মানে ওই যে পাবলিক অ্যাক্সেস এলাও করা না, ওটা এলাও করে দিন সিকিউরিটি গ্রুপ যেটা দিচ্ছেন, তাইলে ওটা এলাও হয়ে যাবে। বা নিজের আইপি থেকে এলাও করে দিন, যাতে আপনি এটলিস্ট নিজে থেকে নিজে যাতে অ্যাক্সেস করতে পারেন, তাইলেই কাজ করবে আর কি। তো দুইটা টাস্ক চলতেছে অস্থির, আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যাপটাকে ডাইরেক্টলি ডোকার কন্টেনার থেকে লাইভে নিয়ে চলে গেছে আর কি। তখন তো ডিএনএস আর ওই এসএসএল নিলে তো এটা একটা ডোমেনও হয়ে যাবে, ওটা অন্য জিনিস, ওটাতে না যাই। সো একদম বেসিক জিনিস দেখাইছে, তো কমপ্লেক্স কিছুতে যায়নি, একদম বেসিক নুব টাইপ জিনিসপাতি। এবং আস্তে আস্তে আমরা আরো কমপ্লেক্সিটি বাড়াইতে থাকবো আর কি, এডাব্লিউএস এর কমপ্লেক্সিটি বাড়াইতে থাকবো যতটুকু পসিবল। সো এখন এখন লাস্ট লাস্ট জিনিস দিয়ে শেষ করে ফেলবো। আমি জানি না এই ভিডিও কত সময় গেছে, তাও এটা লাস্ট ভিডিও, লাস্ট জিনিস দিয়ে শেষ করে ফেলবো। কারণ আমি ডকার শেষ করতে যেতেছি, নেক্সট সাথে কোভারটি ধরতে যেতেছি, এই জন্য। ওকে, সো কি দেখাবো লাস্টে? হ্যাঁ, তো আমাদের এই যে অটো স্কেলিং যেটা করছিলাম, যে আমার ডাউন, এটা অ্যাকচুয়ালি লোড ব্যালেন্সও দেখাইতে পারি, আমি চাইলে অটো স্কেলিংও দেখাইতে পারি। আমি অটো স্কেলিংটা দেখাইতেছি ওইটা, কারণ আমার নেক্সট ভিডিওর সাথে কানেক্টেড, এই জন্য। তো এইটা সাপোজ টাস্ক করে চলতেছে, দুইটা চলতেছে। তো এখন আমি লেটস সে আমি এখানে আমার ইমেজ একটা বিল্ড করব, এই যে ডকার, আমি এটা কিছু চেঞ্জ করি। আমি এখানে অ্যাকচুয়ালি এই যে ডকার, এই যে একটা জিনিস চেঞ্জ করা আছে, ডকার ড্যাশ 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 একটা দেওয়া আছে। তো কথা হলো এটা কি, ড্যাশ 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 ড্যাশ, এটা সিঙ্গেল ড্যাশ। ওকে, তো এখন আমি এটার ডকার বিল দিলাম, এটার নাম দিলাম ডকার ডিপ্লয়। তো এটা বিল্ড হবে, চেঞ্জ করছি, আশা করি সেভও করছি আশা করি। তারপরে ডকার পুশ দিলাম আমি, তো ট্যাগ দিতে হবে, ডকার ট্যাগ। এটা অ্যাকচুয়ালি ডিপ্লয় হবে, এটা লেটেস্টই থাক, সমস্যা না। অন্য ভার্সন দিলে আমি হয়তো ভার্সন চেঞ্জ করতাম, লেটেস্ট থাকে, সমস্যা না। Okay, আশা করি হয়েছে। এখন দরকার পুশ, দরকার ডিপ্লয় লেটেস্ট, ডিপ্লয় লেটেস্ট পুশ হয়ে যাওয়ার কথা। ওকে, আবার এই জিনিসটা কিন্তু আমি গিটহাবের থ্রুতেও করতে পারতাম, আমরা দেখছি একটু আগে কিভাবে করি, গিটহাবের থ্রুতেও করতে পারতাম। এটা অটোমেটিকলি কোড চেঞ্জ করলে গিটহাবে যেত, গিটহাব থেকে ডকার হাবে যেত। এখন আমি দেখে দিচ্ছি ডকার হাব থেকে কিভাবে এডাব্লিউএস আসতো। কি সুন্দর জিনিস, মানে কোডে চেঞ্জ করলে ওটা গিটহাবে ডিপ্লয় পুশ দিলে ওটা ডকার হাবে চলে যায়, হাব থেকে এডাব্লিউএস পিক করে ওটা আপনাকে নিয়ে, এবং ওটা আপনার প্রাইভেট পাবলিক করে দেয়।
এর চেয়ে বেশি ভালো অটোমেশন মানে ডেভঅপসের সৌন্দর্য দেখা, মানে মিনিমাম অর্থে সৌন্দর্য দেখা পসিবল না। আর অনেক কমপ্লেক্স কমপ্লেক্স জিনিস করা যায়, অনেক কমপ্লেক্স জিনিস, এটা একদম বাচ্চা লেভেলের জিনিস। ঠিক আছে, আমি বলতেছি এটা একদম বাচ্চা লেভেলের জিনিস, পরে দেখা যাবে অনেকে বলতেছে কি এটা সহজ জিনিসপত্র। হ্যাঁ। আচ্ছা, আপডেট সার্ভিসে আমি যদি যাই, এখানে আপডেট সার্ভিসে গেলে এখানে মনে একটা অপশন আছে, এই যে ফোর্স নিউ ডিপ্লয়মেন্ট, এটা দিয়ে আমি যদি আপডেট দিয়ে দিই, তো অ্যাকচুয়ালি কি হবে, সে অ্যাকচুয়ালি নতুন ডিপ্লয়মেন্ট নিয়ে আসবে আর কি। তো এখন আমি যদি টাস্কে যাই, একটু ওয়েট করি, তাহলে হবে গিয়ে কি, এখানে চারটা হয়ে যাবে আর কি। তো অনেকে যারা এক্সপার্ট আছে অলরেডি বুঝে যাবে যে কেন চারটা হবে, কারণ আমি যে আমরা ডিপ্লয়মেন্ট টাইপ দিয়েছিলাম রেপ্লিকা কিছু একটা সামথিং নামটা, ওটা নিয়ে আমরা নেক্সট ক্লাস নিবো অবশ্যই। ওইটা যেটা করে মানে ডিপ্লয়মেন্ট কিভাবে ডিপ্লয় হবে আর কি, ডিপ্লয় হবে যে আমার যে তো দুইটা টাস্ক মিনিমাম রানিং থাকতে হবে। তো সে নতুন দুইটা টাস্ক এখন ক্রিয়েট করবে আগেরগুলো রানিং অবস্থায়, নতুন দুইটা যখন রানিং এ চলে যাবে তখন সে আগের গুলাকে শেষ করবে। তো এখানে ডিপ্লয়মেন্ট কিভাবে হইতেছে, একটা টাইমে আমার যা আছে কন্টেনার গুলা ডিজায়ার্ড ওইগুলা দ্বিগুণ হয়ে যাবে, কারণ চলন্ত অবস্থায় যেগুলো আছে আছে, নতুন যেগুলো আছে ওইগুলো আসবে। যখন নতুনগুলো ঠিকঠাক মতো চলবে তখন পুরানগুলো একটা একটা করে বাদ করা শুরু করবে আর কি। এই হলো প্রসেস নতুন কন্টেনার ডিপ্লয় করার ক্ষেত্রে, বা নতুন টাস্ক যেটা বলতে চাই ডিপ্লয় করার ক্ষেত্রে। আমি যদি রিলোড দেই, আসার কথা এই যে আসছে অস্থির অস্থির। এবং এইটাতে আমি যদি আইপি তে ঢুকে দেখি, এটাতে অ্যাকচুয়ালি ঢোকার এই যে নতুন নাম আসবে আর কি, আগের নামটা আসবে না। আইপি চেঞ্জ হবে না, কারণ আমি লোড ব্যালেন্সার দিছি। যদি আপনি নর্মাল ইসি2 দিয়ে করতেন, আপনার আইপি বারবার চেঞ্জ হতে থাকতো আর কি। সো এখানে লোড ব্যালেন্সার দ্বারা এই সুবিধা আর কি, কারণ লোড ব্যালেন্সার তো চেঞ্জ হয় না, কন্টেনার চেঞ্জ হোক, টাস্ক চেঞ্জ হোক, আমার ইয়ে তো চেঞ্জ হয় না, লোড ব্যালেন্সার তো সেমই আছে, এই জন্য আইপি সেম থাকবে। ওইটা দেখা গেছে এটা রানিং হইতে কত সময় লাগবে আল্লাহ মাহবুব জানে। সো আশা ভিডিও শেষ করে ফেলি, বুঝা গেছে আশা করি যে কি হচ্ছে। এবং এইটারই আমরা নেক্সট ক্লাসে সিস্টেম ডিজাইন দেখবো যে কিভাবে নতুন নতুন জিনিসপাতি কন্টেনার বা নতুন নতুন সার্ভিস আগের সার্ভিস গুলাকে রিপ্লেস করতে পারে। ওইটা বিভিন্ন ওয়ে আছে, একটা ওয়ে আমরা দেখছি, ওইখানে আরো অপশন আসতো, বাকি অপশন গুলা কি করে ওইগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এতক্ষণ আমাকে সহ্য করার জন্য।